এবং দ্বিতীয় নাটকের নাম হচ্ছে শ্রীমান নাবালক। কালী, কালী, বলি এই কালী, খালি খালি কালি কালি করেন কেন অরন্দ বাবু? তবে কি তোকে শিব শিব করতে হবে? মা কোথায়? রান্নাঘরে। ও না, ঠাকুর ঘরে। হয়ে গেল। কখন ঢুকেছে? এই মাত্র। মানে কমসে কম 1 ঘন্টা। এক মহিলা তার 30 বছরের বিবাহিত জীবনে 24 বছর ঠাকুর ঘর আর রান্নাঘর করে কাটিয়ে দিল। যার যা পড়া। চপ ছুচো কোথাকার। তো আমার সেই নাবালক ছেলেটি কোথায়? এখন কোথায় ঠিক বলতে পারবো না বাবু, তবে বিকেলে দেখেছিলুম ঝড়ের মতো এলেন, তীরের মতো ছিটকে গেলেন। গেল না গেল কিছু বলে গেল না? না, সেটা জিজ্ঞাসা করবারও প্রয়োজন মনে করলি না? তিনি তো আর সেই দুধের খোকাটে নয় বাবু, এখন রীতিমতো। তবে তোমায় একটা কথা বলি বড় বাবু। বলো। এই ছেলেটাকে নাবালক নাবালক বলেন না খেদিয়ে একটু খোঁজ খবর রাখো। ধ্যান দিচ্ছিস? না, তবে সমস্ত ছেলে কিছু যেন একটা হয়েছে মনে হচ্ছে, কেমন যেন উড়ু উড়ু ভাব। আমিও সেটা লক্ষ্য করেছি, সর্বদাই কোথায় যেন ভাসছে। আমি একটা কথা বলবো বড় বাবু। কি? এই দাদা বাবুর এবার একটা বিয়ে দিয়ে দাও। সেই ব্যবস্থাই করছি। শোন, খোকা বাড়ি ফিরলে আমায় খবর দিবি। আচ্ছা। বলবি না কিন্তু, বললে চাটি খাবি। চাটি খাবি? 30 বছর ধরে চাটিয়ে চাটিয়ে মাথার অবস্থা দেখো, মায়া তবলা। সমু আছে? সমু? কে? এই যে কালিদাস। সমুর একটু ডাক দাও তো। তাকে আর কি বাড়ি পাচ্ছ? সে কি বাড়ি থাকে? কেন বাড়ি নাই? না। যা বাবা, সকালে আমারে ফোন কইরা বললো একটা আর্জেন্ট কাজ হ্যাজ। আমি যেন সন্ধ্যের লগে লগে এই কিছু কয়া যায় নাই। না, তবে তোমরা বসো, আসতে যখন বলেছে নিশ্চয়ই আসবে। সমুর কাণ্ড জ্ঞান দেখছো প্রবিদ্যা? হ্যাঁ, আমি হালাই পার্টির পেমেন্ট থুইয়া তড়ি ঘড়ি আইলাম। আমাকে তো তাই বললো, কি একটা জরুরি কাজ আছে, কি যেন একটা বিপদ। বিপদ? কই আমারে তো কিছু কইলো না। তবে আমার কেমন জানি ডাউট হয়। কিসের ডাউট? কি জানি একটা হয়েছে ওয়া। আজকাল ভালো কইরা কথা কয় না, কেমন এমটি এমটি লুক, ক্রোনেস্টের মতো আউড়ি বাউড়ি চলেই রোমান্স করে নাকি? প্রেম করছে বলছে? এইরকম তো মনে হয়, লক্ষণগুলো ভালো থাকে না। তুমি কি কও? কি করে বলবো বলতো, কিছুই তো ভাঙে না। আরে ওই তো আসছে। ও, তোমরা এসে গেছো? হ, গেছলি কই? ওই লেকের ধারটা খুব নিচ্ছেন তো, তাই ঘুরছিলাম। লেকের ধারে সন্ধ্যেবেলায় এলন এলন? হ্যাঁ। কিন্তু আমাকে আইতে কইয়া এলন এলন লেকের ধারে ভ্রমণ? রবিদা, লক্ষণ ভালো থাকে না। প্রবীরদা, হ্যাঁ বল। প্রবীরদা, কি হয়েছে বলবি তো? কি আর বলবো, সব শেষ হয়ে গেল। সব শেষ হয়ে গেল মানে? আর লাইটটা একেবারে না ছানা কাটা এই হয়ে গেছে। কদিন থেকে তুই সমানে একই কথা কইতাছ। হোয়াট ইজ ইউর সিক্রেট ম্যাটার? আরে কিচ্ছু ভালো লাগছে না, মনে হচ্ছে গায়ে রসগোল্লার রস মেখে উনুনের ধারে বসে আছে। কেন বাবা, দিব্যি তো আছস। ফাদার্স হোটেল, বেপরোয়া হিটিং অ্যান্ড ফ্যাটিং। তুই চুপ কর তো, শালা আমি মরছি আমার জ্বালায়। আরে জ্বালার ব্যাপারটা বলবি তো, নাহলে বুঝবো কেমন করে? সর্বাণী চলে গেছে। সর্বাণী? সে কে? আরে মেয়ে। ও, এতক্ষণে বুঝলাম অরিন্দম তুমি কার ভারজা। ইসকা পিছে কই জানা না হয়। ওই প্রেমে পড়ছস? আর 3 মাস হয়ে গেল, না কোনো চিঠি না কোনো খবর। বুঝছি, অহন বিরহ জ্বালায় জ্বলতে আছস। অনেক দূর আগাইছে। আরে কোথায় আর এগোলা,
তার আগেই তো সব শেষ। এইরকমই হয়। আমি যখন মঞ্জুরানির লাগে আবার মঞ্জুরানি, মঞ্জুরানিকে এখানে হচ্ছে ঢোকাচ্ছি। এই কইতাছিলাম আর কি, প্রথম সব ক্ষেত্রেই সেম মেটা, এই যায় কিন্তু শেষ পর্যন্ত যাই না। এমন ঘাড়ে চাপবো না, মনে না আমি করবো না। আমি তো হালাই এখন 3 মায়া সন্তান লইয়া কলুর বলদের মতো হাঁচড় করতাছি। মানু, হ্যাঁ। তুই একটা কাজ কর, হ্যাঁ। উইদাউট টি হ্যাঁ। এইসব আলোচনা হয় না। তুই বরঞ্চ কালিদাকে একটু চা। কথা কইছস, গরম চা আর অমলেট উইদাউট ইটিং নো মিটিং। কালিদা হ্যাঁ, এইবার বলতো কি হয়েছে তোর? বছর 3-4 আগে শ্রাবণীর সঙ্গে প্রথম আলাপ হয়েছিল। 3-4 বছর? কই বলিস নি তো। আরে কি করে বলবো, তুমি তো সবসময় ঘুরে বেড়াও। আর পানু ও দ্বারা এইসব কোনো শর্ট করা যাবে না। তারপর? প্রথম তো অত কিছু ভাবিনি, বছর খানেক হলো মানে একদম ডুবে গেছি মানে। তো এতে এত ভাবার কি আছে? মেসমশাইকে বল। খেপেছো? বাবাকে বলবো তোমার বৌমা জোগাড় করে ফেলেছি। বাবা, প্রেম করেছিস, বিয়ে করবি, আর মেসমশাইকে জানাবি না? আর ও গন্ডগোলটা তো অন্য জায়গায়। কিরকম? তোমাকে কাউকে রাজি করানো আমার পক্ষে সম্ভব না। কেন? আরে জানো তো, বাবার কাছে আমি হচ্ছে নাবালক। তার মতে আমার নাকি ব্যবসা কোনো মন নেই, ব্যবসা কিছু বুঝি না। আচ্ছা কবিতা, তুমি বলো, এই বয়সে প্রেম টেম ছেড়ে ব্যবসা মন লাগে? কিন্তু মেসমশাইকে তো বলতেই হবে ভাই। না, আমার ওই খাচ্ছিলাম বাবাকে কিছু বলা আমার পক্ষে সম্ভব না। আর তাহলে আমরাই বলি। আরে কোনো লাভ নেই। আরে সেদিন মার মুখে শুনছিলাম বাবার নাকি তারা এই যে কোনো বন্ধুর মেয়ের সঙ্গে। তা মেসমশাই তো তোকে নিজে মুখে এখনো কিছু বলেন। আরে তিনি তার প্রয়োজন বোধই করেন। কেন? আরে তার মতে এই বাড়িতে তিনি যা বলবেন ঠিক সেটাই হবে। তাহলে মাসিমাকে বল। আরে কেছো বাবার সামনে মা একেবারে কেছো। আর সেটা গেল না একদিন, এরপর তো আছে সর্বাণী, সেটা আরো কমপ্লিকেটেড। সেরকম? তার বাবা কোনো মতেই এই বিয়েতে রাজি হবেন না। কেন? তার সে পুরুষ সিংহ বাবাটি কোনো লাভারের হাতে তার অবলাকনটাকে সমর্পণ করবে। কেন? আরে লাভ বেড়েছে তার বেজায় আপত্তি। তোর মতো এরকম পাত্র পেয়েও? ইয়েস, কারণ তার বড় মেয়ে নাকি লাভ ম্যারেজ করে বেজায় ঠকেছে, অতএব তার ধারণা। পৃথিবীর সব লাভ ম্যারেজই খারাপ। হ্যাঁ। আচ্ছা, সর্বাণীর বাবা তোকে দেখেছে? পাগল না হাজি, মেয়ের কোনো লাভাতলে তিনি খেপে যান। আর শুনলাম সেদিন নাকি বাড়িতে একজন স্বর্ণমার্কার লোককে তিনি পুষেছেন। অতএব তোর একুল ওকুল দুকুলি গান। আরে তবে আর বলছিটা কি, জীবনটা না মারি একদম পাঁচশো বেড়ে গেছে। প্রবীরদা কিছু একটা তো বলো। আরে সব দাঁড়া, আলোচনা। হুড়মুড় করিস না। আচ্ছা, সর্বাণী তোকে সিরিয়াসলি ভালোবাসে? কি বলছো তুমি? আর নিশ্চয়ই অ্যাডাল্ট। আর কি তুমি কি ভাবছো আমি একটা 12 বছরের কিশোর সঙ্গে? তাহলে ওকে বল বাড়ি থেকে বেরিয়ে তোকে রেজিস্ট্রি ম্যারেজ করতে। আরে সেই চেষ্টা করিনি ভেবেছো, কিন্তু কিচ্ছু হবে না। কেন হবে না? আর তোমার বললাম না একটা স্বর্ণমার্কার লোকের বাড়িতে ফিট করা হয়েছে, সে সবসময় হচ্ছে সর্বাণীকে গার্ড দেয়। আর সর্বাণী এখন হচ্ছে কলকাতার বাইরে। কলকাতার বাইরে কেন? বেড়াতে গেছে? আরে না, আরে পড়াশুনো করতো। আর কোনোভাবে তার বাবা টানে গেছেন, মেয়ে প্রেম করছে, ব্যাস পড়াশোনা ছাড়িয়ে সেটা নিজের কাছে এনে রেখে দিয়েছে। আমরা চলে যাবো। চিঠিপত্র লেখালেখি করিস? আর চিঠি লেখা বারো, তার বাবার হাতে পড়লে নাকি কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে। আর তোমাকে বললাম না আমি চলে যাব। কোথায় যাবি? আর যেখানে খুশি, বনে জঙ্গলে মরুভূমিতে যেখানে খুশি যাবো। যাওয়ার আগে গরম অমলেট আর হট দার্জিলিং টি যা হইব না, গ্র্যান্ডিলা হাসকিলা। পানু, আমি এতক্ষণ তো সব কথা হাইডিং হিয়ার করছি। তুই যা একটা লেংটি আর গান লইয়া বাইর হইয়া পড়। অবশ্য অন পড়ে যাওয়া চলবো না, বড় লোকের স্বভাব পায়ে লাগবো। একখান ব্ল্যাক অ্যাম্বাসেডারে চড়া সোজা হিমালয়। তোর কুরবানি তোরে আর বিরক্ত করবো না। কুরবানি মানে? ওই যে মায়াপুরার কি যেন নাম কইলি? সর্বাণী। হ, ওই হইল বিয়ার আগে সরবানি আর বিয়ার পরে কুরবানি। তুই একটা না ছোট লোক,
অন্তত তোর হাত থেকে বাঁচার জন্য আমাকে হচ্ছে অন্য জায়গায় চলে যেতে হবে। এই এখন আর কোথাও যাওয়া হবে না, বাবু আসছেন, তোমার সঙ্গে দরকারি কথা আছে। নাবালক ছেলের সঙ্গে সাবালক বাবার কি যে কথা থাকতে পারে বাবু বুঝি না। না কবিতা আরম্ভ করো। নেই পানু। আমার কইতেই না আইতে আইতে খাইছি আর তোর ফাদার আমাদের আগেই খাইতে খাইতে কাটুন। আর কোথায় কাটবে, আমি এসে পড়েছি। খাইছে এই সন্ধ্যে আজ আমি আসি গিয়া পালাম আচ্ছা কোথায়? একটা আর্জেন্ট কাজ হ্যাঁ। দেখে তো মনে হচ্ছে না কোনো আর্জেন্ট হ্যাঁ। আগে বসো। তোরে বয়টা কইছে তোর ফাদার। তোমাকে বলছি কালীপদ, এই বলুন, তুমি এখন এসো। এই চায়ের কাপ ডিশগুলো নিয়ে গেলে হতো না বাবু? 5 মিনিট পরে নিলেও কোনো ক্ষতি হবে না। মাকে কি যেতে দেবো? না, তোমরা তিনজনেই আছো, ভালোই হলো। কথাগুলো তিনজনেরই শোনা দরকার। কিন্তু মেসমশাই, না, ব্যবসা সংক্রান্ত কোনো কথা না, কারণ আমার এই নাবালক ছেলেটি ব্যবসার কিছুই বোঝে না। এটা সম্পূর্ণ অন্য ব্যাপার। নাবালকের মধ্যে কিছুটা সাবালকত্ব আছে কিনা সেটা দেখতে চাই। খুব ইন্টারেস্টিং কেস মনে হইতাছে। তাই ইন্টারেস্টিং তো বটেই। আমার এক বন্ধু বিশেষ করে ধরেছে হ্যাঁ। তার মেয়েটিকে যেন আমি গ্রহণ করি। কি হলো? এই বয়সে নতুন করে একটা মায়া লোক অ্যাকসেপ্ট করা কি ঠিক হইব? স্টপ রাজা, স্টপ। আমার বন্ধুর একান্ত ইচ্ছা তার মেয়েটির সঙ্গে আমার ছেলের বিয়ে দিই। গ্র্যান্ডিলা ফার্স্ট কিলার। কি বললে? আপনি কয়া যান। কিন্তু হ্যাঁ। আমার বন্ধুটি তো জানে না আমার ছেলেটি একটি নাবালক। বাবা প্রমাণ করো, প্রমাণ করো যে তুমি নাবালক নও। মেসমশাই, বলো। আপনি সমুকে যতটা ভাবেন সমু ঠিক তা নয়। হ্যাঁ। আসলে এই বয়সে ওর ব্যবসায় ঠিক মন বসছে না। সেই ব্যবস্থাই করছি যাতে মন বসে। আমি একবার হ্যাঁ বললে আমার বন্ধু বিয়ের পিঁড়ি সাজাতে বসবে, কিন্তু আমি চাই সে নিজের চোখে তার হবু জামাইকে দেখুক, চিনুক, অন্তত পরে যাতে তার কাছ থেকে কোনো বিরূপ মন্তব্য শুনতে না হয়। আমায় কি করতে বলছেন? এই না, এতে যা লেখার লিখে দিয়েছি, ইচ্ছে করলে পড়তে পারো। বন্ধুর বাড়ির ঠিকানাও এতে দেয়া আছে। ওর বাড়িতে গিয়ে উঠবে, দুজন দুজনকে ভালো করে চিনবার সুযোগ পাবে। গ্র্যান্ডিলা ফার্স্ট কিলার কি ফ্রিডম ফাদার। ইংরেজি বলছো? এ তো বেশ ভালো প্রস্তাব মেসমশাই। আপনি তো ঠিকই বলেছেন। বিয়ের আগে ছেলে মেয়ের মধ্যে একটু বোঝাপড়া থাকা ভালো। যা সমু, ঘুরেই আয়। এ ব্যাপারে তুমি কি বলতে চাও? বিয়ের ব্যাপারে আমি ঠিক প্রস্তুত নই। সমস্ত ব্যাপারে তুমি অপ্রস্তুত থাকো, কিন্তু একবার যাও, মেয়েটিকে দেখো, ভালো লাগবে। তাছাড়া আমি জোর করে তোমার উপরে কিছু চাপিয়ে দিচ্ছি না। কিন্তু গায়ে গুই করা ছেড়ে দিয়ে যাও, একবার দেখে এসো, ভালো লাগবে মেয়েটিকে। আর তোমরাও এর সাথে যাও না। ভেরি কিছু না- প্রাইসলেস প্রস্তাব। কিছু না হলেও জায়গাটা তো সুন্দর, হ্যাঁ, হ্যাঁ। স্বাস্থ্যকর, Very, কয়েকদিন very. চেঞ্জও হবে। ভেরি প্রাইসলেস প্রস্তাব, ভেরি। কি বলছো? না, ও বলতে চাইছে প্রস্তাবটা খুব অমূল্য। দয়া করে এরকম ইংরেজি আর অন্য কোথাও বলে ফেলো না, কুকুর লেলিয়ে দেবে। প্রবীর, আমার এই নাবালক ছেলেটিকে একটু বুঝিয়ে সুঝিয়ে নিয়ে যাও। মনে রেখো, জীবনে এও একটা গেম, এ বিগ গেম। নাবালক আর নাবালক কতটা সুন্দর সুন্দর কান একেবারে ঝালাপালা হয়ে গেল। কানের আর দোষ কি কম? কান থাকিলেই শুনতে হইব। এই দেখ না, আমার অত সাধের মঞ্জুরা নেই। আবার মঞ্জুরা নেই, তুই চুপ করবি বানু। সবার কিছু কইতে গেলেই তুই চুপ করি পারো, আরে একটা কথাও কম না। শুনলে তো? এইবার বাক্স ব্যাগটা গুছিয়ে নে, চল দেখে আসি তোর ভাবি বধূকে। যা বাবা, কিন্তু বিভীষণের ডায়লগ হয়ে গেল। খারাপটা কি আছে? মেয়ে দেখতে কি কেউ যায় না? বেটা বললে ভাই, আমি যাবো পাত্রী দেখতে। আর না যাবার কি আছে? মেসমশাই মুখ রেখে দেখে আসি। তারপর
আর পছন্দ না হলে কারো কিছু বলার থাকবে না। আরে না না, ব্যাপারটা অত বিশ্রী ব্যাপার হবে। পছন্দ হলেও তাকে বিয়ে করবো না। সুযোগ লোকে হ্যারাস করা কেন বলো তো? তাহলে এখন কি করবি? আমার প্রথম কাজ হবে এই যে এই চিঠিটাকে ছিঁড়ে ফেলা। এ কি রে, চিঠিটা ছিঁড়ে ফেললি? কারণ আমি যাবো না। তাহলে সরকারি ব্যাপারটা মেসমশাইকে বললি না কেন? হ্যাঁ, তারপর সবার সামনে বাবার হাতে চচ্চাপটি খাই আর কি। খাইছে রে। তোর আবার কি হলো? এই 6 বছরের পোলাপানের কাণ্ডজ্ঞান দেখছস? কি করেছে? আরে পূর্বজন্মের স্মৃতিরই কালেক্ট করছে। জাতির সব সে আর নতুন কথা কি? কিন্তু কেমন একখান হচপচ কাণ্ড হইবা কও না? 6 বছরের পোলাপান যখন পূর্বজন্মের গিন্নিরে দেখা প্রিয়তমা বইলা ডাক দিব, সেটা কি ভালো লাগবো? বড় আনন্যাচারাল মিসফিট হইয়া যাইব না? আচ্ছা, তোমরা কি এখন জাতিস্বর নিয়ে মাথা ঘামা? আর পানু, মঞ্জুরানি তোকে কবে পেনিয়ে বাড়ি থেকে বার করে দেয় বলতো? এখনো দেয় নাই, তবে দেওয়ানোর সময় হয়েছে বোধহয়। 5 বছর তো হইল বিয়া হয়েছে। জ্ঞান দিলা ফার্স্ট ক্লাস। তুমি আবার আমার ডায়লগ কও কেন? জ্ঞান দিলা ফার্স্ট ক্লাস মানে গ্র্যান্ড অ্যান্ড দ্য ফার্স্ট ক্লাস আইডিয়া। পানু, আমার খবরের কাগজটা দেখো। জাতির সত্য খুব ইন্টারেস্টিং। কি হলো? আরে কিছু একটা তো বলো। দাঁড়া দাঁড়া, একটা সলিড প্ল্যান মাথায় এসেছে, গুলিয়ে দিস না। হ্যাঁ, এসে বড় না মাইনি। সরবানির বাবা তোকে চেনে? না। তোকে দেখেছে কখনো? না। সরবানির ফ্যামিলির কিছু ডিটেলস দিতে হবে। সে আমি কি করে জানবো? তুই একটা হুঁদো, সেটা প্রেম করেছিস, বিয়ে করবি, সত্যি থেকে নায়িকাকে হরণ করে নিয়ে আসবি, হ্যাঁ, আর ফ্যামিলির কিছু ডিটেলস দিতে পারবি না? বিশেষ কিছু জানি না, যেটুকু জানি সেটুকুই বলতে পারবো। তোদের ফ্যামিলিতে কে কে আছে বল? ওর বাবা, আর বাবা থাক, আর ওর দিদির ডিভোর্স, কিন্তু স্ট্রিক্ট প্রিন্সিপালের মহিলা। আর আর ওই যে সর্বাণী ঠাকুরদের এক বন্ধু আছে। শোন, তোকে সরবানির বাড়ি ইন করতে হবে। মানে? মানে সর্বাণী তোর ইহজন্ম, গত জন্মের স্মৃতি হঠাৎ মনে পড়ে গেছে। তুই গত জন্মে সর্বাণীর ঠাকুরদা ছিলি, এরপরেও কি তোর সরবাণীর বাড়িতে ইন করার কোনো অসুবিধা আছে? তারপর পেঁদিয়ে আলু ভাতে বানিয়ে দিলে? তার যে কোনো চান্স নেই, একেবারে তা নয়। তবে শোন, আমার নামও প্রবীর সান্ডা, দেখি কার বুদ্ধির তোর কত দূর। কেবল যা বলবো তাই করে যাবে। তুই সেখানে যাব, তুমি পৌঁছবে কি করে? আরে আমি যে তোর ইহজন্মের বাবারে হতো ভাগা, বড় আনন্যাচারাল মিসফিট হইয়া যাইব না? হইব না। আর তুমিও যাইবা, আমার বিশ্বস্ত ভৃত্য হইয়া। ইস, ভদ্রলোকের ছাওয়াল আর আমি কিনা শেষমেশ। কি করবে বলো ফণি মাস্টার, সবই বন্দুক কৃত্য। আর আমার শেষ কৃত্যের সময় তোমরা থাকবা তো? থাকবো থাকবো। আচ্ছা শোন, সর্বাণী এখন আছে কোথায়? হাজারিবাগে। তাহলে হাজারিবাগে 3খানা টিকিট কাটতে দে। আর শোন, কলকাতা নিবাসী জনৈক ঘনশ্যাম সাহার একমাত্র পুত্র, 27 বৎসর বয়স্ক যুবক রাধেশ্যাম সাহা সহসা তাহার ইহজন্মের স্মৃতি হারাইয়া পূর্বজন্মের সকল কথা মনে করিতে আরম্ভ করিয়াছে। নিজেকে সে হাজারিবাগ নিবাসী শ্রীশদাশিব বন্দ্যোপাধ্যায়ের পিতা মহাশিব বন্দ্যোপাধ্যায় হিসাবে কল্পনা করিতেছে। পূর্বজন্মের সকল কথাই ধীরে ধীরে তাহার স্মরণে আসিতেছে। এখানে উল্লেখ করার প্রয়োজন, আজ হইতে ঠিক 28 বৎসর পূর্বে মহাশিব বন্দ্যোপাধ্যায় পরলোক গমন করেন। ঘটনাটি বর্তমানে হাজারিবাগ শহরে বিশেষ আলোড়ন সৃষ্টি করিয়াছে। কি ব্যাপার, তুই আজ তো সকাল সকাল যে? অন্যদিন তো 9টার আগে ঘুম থেকেই উঠিস না।
রাতে ঘুমাইনি বুঝি? খুব ভালো ঘুম হয়েছে দিদিভাই। আসলে আজ থেকে ভাবছি যে সকালে উঠে বেড়াতে যাব। কলকাতা হোস্টেল থেকে আসার পর তোমাদের আদরে বাড়ির খাবার খেয়ে মোটা হয়ে যাচ্ছি। ইউ নটি গার্ল, হ্যাঁ, মোটা হয়ে যাচ্ছ। আসলে কলকাতায় থেকে থেকে দিন রাত ঘুরে বেরিয়ে বদ অভ্যেস হয়ে গেছে। না না দিদি ভাই, আমি সব বুঝি। আসলে বাড়িতে মন টেকে না, বেশি চালাকি করার চেষ্টা করো না। এখন থেকে তোমাকে কড়া শাসনে রাখা হবে, বাবাইয়ের হুকুম। লক্ষ্মী দিদি ভাই, সোনা দিদি ভাই, তুমি অন্তত পক্ষে বাবাইয়ের মতো করো না, তাহলে আমি কলকাতা মাসির কাছে কিন্তু ফিরে যাব। যাওয়াচ্ছি তোমাকে কলকাতায়। পত্র ঠিক হয়ে গেছে, এখন আর অত বেড়ানোর প্রয়োজন নেই। বিয়েটা হয়ে যাক, বরের হাত ধরে যেখানে খুশি সেখানে বেড়াতে যেও, কেউ আপত্তি করবে না। ওরে বাবারে, পাত্র ঠিক হয়ে গেছে? এটাতে চমকানোর কি হয়েছে? বারে, আমি যে বিয়েই করব না, সন্ন্যাসিনী হয়ে যাব। ফের পাকামি। বিয়ে করবো না, সন্ন্যাসিনী হয়ে যাব কেন? কিসের দুঃখ তোমার? দুঃখ? আমি যে বিবাহে হয়ে যাব। দেশে দেশে পিরিতি করিতে কালা। পিরিতি করিতে কালা। ইউ নটি ফেলা, চাল কি হয়েছে? হ্যাঁ, তো জল ফুটছে, দুধ দিয়ে এলো 3 রকমের। এই 3 রকম মানে? 3 রকমের মানে চায়ের জন্য মোষের দুধ, আর বাবুর মণিদাদুর জন্য গরুর দুধ, আর বাবুর জন্য ছাগলের দুধ, আর ইয়ের জন্য। বড্ড বাজে বকিস। এই তাড়াতাড়ি গিয়ে চা নিয়ে আয় তো, তোর যদি আমার স্কুলটাই কামা হয়ে যাবে। যা যা যা। এই, যাবো আর আসবো। পিরিতি করিতে কালা। মহা বিচ্ছু, কোত্থেকে জুতালে এটাকে? এটা বাবাইয়ের কালেকশন। এবার এই দে দে দে, একটুখানি তাড়াতাড়ি করে চোখ বুলিয়ে নি দে। দিদি ভাই, দিদি ভাই, আমি একটু ঘুরে আসি। বাবাইকে বলে যাও। লক্ষ্মী শোনা দিদি ভাই, প্লিজ তুমি একটু বাবাইকে ম্যানেজ করে নিও। বাবাই সাংঘাতিক অশান্তি করবে, তুমি তো জানো। তোমার একা একা বেরোনো বাবাই একদম পছন্দ করে না। বারে, একা কোথায়? মন্টু দা তো যাচ্ছে সঙ্গে। ও আচ্ছা আচ্ছা, তাহলে যাও। কিন্তু না 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 না, যাবো আর আসবো। আরে দে দে, একদম রেডি করে এনেছি। তোর জন্য আমার কিসের ডেলে? স্কুলটাই কামাই হয়ে যাবে। ভিজে দিলে ফটাফট করে দেবে, শেখা লাগবে না। ফের পাকামি। এই শোন, তুই না আজকে ফুলকপির বড়া করে রাখবি, বুঝলি? সরবানি খেতে খুব ভালোবাসে। ঠিক আছে দিদিমণি, ধানি লঙ্কা দিব তো, ধনে পাতা। রাস্কেল, যা যা লাগে সব দিবি। গুড মর্নিং, গুড মর্নিং। গুড মর্নিং বাবাই। গুড মর্নিং। তোমায় বলিনি উল্লু? না, 2বার বললেন তো গুড মর্নিং গুড মর্নিং। রাস্কেল। আমি ভাবলাম যে একটা বড় দিদিমণিকে আর একটা আমাকে। রাস্কেল। ছাগলের দুধ দেবো? এখন হ্যাঁ, মর্নিং ওয়াক করে এলেন তো। ছাগলের দুধ খেয়ে খেয়ে গায়ে বোকা পাঠার গন্ধ ছেড়ে গেছে। এই বাবাইকে চা দে। কি লিকার না দুধ দিয়ে? ওহ, সকালবেলাটায় মাথা খারাপ করে দেবে। এই তুই জানিস না বাবাই কি চা খায়? চিনি ছাড়া দুধ দিয়ে। জানিয়া কি দুধ দেবো? মোষের, গরুর না ছাগলের? এত বাজে বকিস না। এই তুই যা তো, আমি বাবাইকে চা করে দিচ্ছি। কাগজ দিয়ে গেছে? হ্যাঁ বাবাই। নিয়ে এসো। এই যে এই যে পেপার, আর এই নাও তোমার চা। ছোট খুকি কোথায়? তাকে দেখছি না তো। এই আছে, এখানেই আছে। আছে? দেখছি না তো। আশেপাশেই আছে। কম্পাউন্ডে বাইরে নয় তো? না না না, এই বাগানে টাগানে আছে বোধহয়। বাগানে হলে ঠিক আছে, কিন্তু টাগানে লাভ, আবার বন্যা। কিছুদিন আগে দেখলাম খরা। সালা, কোথায় যেন পড়েছিলাম এদের
ধনধান্যে পুষ্পে ভরা। হ্যাঁ, এটা জন্মান্তর। তো কি হলো? আরে শ্রী রাধেশ্যাম নিজেকে হাজারিবাগ নিবাসী সদাশিব বন্দ্যোপাধ্যায়ের পিতা, মানে আমার পিতা। তো 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 তোর চেঁচাচ্ছ কেন? চেঁচাবো না, পড় পড়, দেখ কাগজটা পড়। আমার বাবা কি কেলো, আবার জন্মেছে। তোমার বাবা মানে আমার দাদু এরই মধ্যে জন্মেছে? মরেছে। মানে জাতিস্বর। কি বুঝলি? 28 বছরের যুবক রাধেশ্যাম তোমার বাবা। গোষ্ঠীর মাথা, কি সব বকছিস? দেখ কাগজে তো তাই লিখেছে। ওরে বাবারে, কত নিশ্চয় কতগুলো বদমাস আমাকে আলু কাবলি বানাবার তালে আসছে। এখন উপায়? চিঠি চিঠি তোর মুখটা বেগুনির মতো হয়ে যাচ্ছে কেন? কিসের চিঠি? পড়ো পড়ো, তাহলে বুঝতে পারবে। যা সালা, এখন কি হবে? কি আবার হবে? বাড়িতে ঢুকতে দেবে না। চালাকি নাকি? আমি আমি একটু ঘুরেই আসছি। তুই চলে যাবি বড় খুকি? আমি একা একা কি করে সামলাবো? একা কেন হবে? মণি দাদু আছেন, ফেলা আছে। আই ফেলা ফেলা খেলা খেলা ফেলা ফেলা। মানে এই শোন, হ্যাঁ, শোন। ভুল করে পড়া তো করে রাখবো। দেখ বাদর কোথাকার। শোন, কতগুলো দরকারি কথা আছে। হ্যাঁ, কান খোলা আছে, শুনো বলুন। বলছি যে বাড়িতে কতগুলো বদমাস আসবে, সব সময় বাবার কাছে কাছে থাকবি। কোনো চিন্তা করবেন না, একাই সামলে নেব। ঢিসুম ঢিসুম তো তো তোর ঝালিয়ে দিল। বাবাই, পুলিশে একটা খবর দিয়ে রাখো। হ্যাঁ, আমি স্কুলে একবার বলেই চলে আসছি, কেমন? বড় খুকি চলে গেছে, ভয়ের কি, আমি তো আছি। ও, তুই থাকবি? হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা বাবু, এই যে বদমাশগুলো যে আসছে, এরা কিরকমের বদমাশ? তাতে তোমার কি দরকার? না, তৈরি থাকতে হবে তো। ডাকাত। ডাকাত? কালো মোটর গাড়ি, হাতে বোমা। বাবু, আমি একটা পেটু তৈরি করে রাখবো। এলে গধম। বেরো বেরো বলছি, জুতিয়ে তোকে আমি। 50 পেরিয়ে গেছে খোকা। আরে এত উত্তেজিত হলে যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাক করতে পারে। এই যে মণি কাকু, কোথায় থাকো? সকাল থেকে তোমায় খুঁজে খুঁজে হয়রান। আরে মহাশি, তোমার স্বর্গত পিতৃদেব মৃত্যুর আগে আমাকে দুটো কাজের ভার দিয়ে দিয়েছিল। এই একটি তুমি, আর একটি হচ্ছে গৃহদেবতা রাধা মাধব। তুমি তো অনেকদিন আগেই বড় হয়ে গেছো, কিন্তু ওই তোমার রাধা মাধব, সে যে নিতান্তই না ভালো, তাকে আবার প্রতিদিন আদর আপ্যায়ন করে না খাওয়ালে তিনি উপসী থেকে যান। তা এই ভোরবেলায় তোমার এত উত্তেজনা কেন? উত্তেজনা? উত্তেজনার কি দেখলে? এই তো শুরু। ইনকাম ট্যাক্সের হুলিয়া বুঝি? ধর, ইনকাম ট্যাক্স নিয়ে মাথা ঘামাতে আমার বয়েই গেছে, তার জন্য ইনকাম ট্যাক্স লয়ার আছে। আচ্ছা মণি দাদু, তুমি তো কাগজ টাগজ পড়ো না? না, এই আজকাল চোখে তেমন ভালো দেখতে পাই না, এই তাই এই রোজ এই কাগজ আর পড়া হয় না। পড়লে
তোমার প্রেশার 2000 হয়ে যাবে। আরে দুশোই সামলাতে পারি না, বলে কিনা 2000। তা বলোটা কি? পড়ো পড়ো, কাগজটা পড়ো। মাথার মধ্যে গন্ডগোল হয়ে যাচ্ছে। কে না কে এক উটকো ছোকরা জন্মান্তরে স্মৃতি ফিরে পেয়ে আমার ষষ্ঠী পুজো করতে আসছে। সালারা জোচ্চ। হ্যাঁ, সর্বাণী সেদিকে বলছিল বটে। তা এখন কি করবে? অন্নপ্রাশন, অন্নপ্রাশন। হ্যাঁ, কেননা ওই উটকো ছোকরাকে আমাকে বাবা বলে ডাকতে হবে তো, তাই অন্নপ্রাশনের জোগাড়টা করি। হ্যাঁ, এই দিকটা বেশ ভালোই হলো। অনেক দিন ধরে এই মহাশিবকে ছেড়ে আসছি, তা আবার বেশ আড্ডাটা বেশ জমিয়ে যাবে। এখন তোমার রসিকতার সময় হলো? না 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 না, কিন্তু হাতে তো সময় বেশি নেই। কিসের? এই উত্তেজনায় তুমি চিঠিটা ভালো করে পড়েই দেখো নি। দেখো কি লিখেছে। আমি আমার পুত্র শ্রীমান রাধেশ্যামকে সঙ্গে লইয়া আপনার বাড়ির উদ্দেশ্যে রওনা হইতেছি। শ্রীমান তাহার পূর্বে জন্মের গৃহে যাইবার জন্য বড়ই আকুলি বিকুলি কইতেছে। তাহাকে আর আটকাইয়া রাখা যাইতেছে না। আগামী 24 ভোরবেলায় আমরা হাজারিবাগ পৌঁছিতে। ছি 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 ছি, কি হলো? আমার মৃত মামাটির মনে এত ঘোর পাচ্ছিল, তা যদি আগে জানতাম। মহাশিব চিরকালই তোমার এই খামখেয়ালি, মরার পরে তার এই রোগটা ছাড়তে পারে। আচ্ছা আচ্ছা, ধরো যদি এই রাধেশ্যাম তোমার বাবা হয়ে আবার ফিরে আসে। একটা আইবুড়ো হুতমকে তাই বলে আমার বাবা বলে ডাকতে হবে? ইস, তারপর ওই বাচ্চাটার পায়ে হাত দিয়ে প্রণাম করতে হবে। তোর আর বলো না, বলো না। আমার এখন হিন্দি সিনেমা দেখতে ইচ্ছে করছে। এই রে, এসে গেছে বোধ। ফেলা এগুলো ডাকাত এসছে নাকি বাবু? না, কি করছিলি? আপনার তারা খেয়ে ভেতরে গেলাম, তারপর দুটো মর্তমান কলা খেলাম, তারপর স্নান করতে গেলাম। এত কথা তোকে জিজ্ঞেস করিনি। এক গ্লাস জল দে। ঠান্ডা জল দেবো না গরম জল দেবো? আপনার তো আবার ঠান্ডা জল খেতে মানা আছে। সেদিন ডাক্তারবাবু আমায় যাওয়ার সময় পই পই করে বলে গেলেন, হ্যালো বাবুকে যেন ভুলও ঠান্ডা পানি দিবি না, 3 ভাগ গরম পানির সাথে 1 ভাগ ঠান্ডা জল মিশিয়ে। ও, তোর কনকনে ঠান্ডা জল নিয়ে আয় উল্লু, আমি মাথায় ঢালবো। কিন্তু বাবু তোর বাবাই, কি চাই? এ মা, তুমি দেখি সকাল থেকে রেগে বসে আছো দেখছি। চপ, আমি রাগি, হাসি কি কাঁদি, দ্যাটস নট ইওর বিজনেস। তুমি সকালবেলায় কোথায় বেরিয়েছিলে? কোথায় আর যাব, একটু এদিক আর ওদিক। একটু এদিক ওদিক? তুমি জানো আমি এদিক ওদিক যাওয়া পছন্দ করি না। বাড়ি আমি তো মন্টুদাকে সঙ্গে নিয়েই গিয়েছিলাম। স্যার, ছুটিবেগে নিয়ে আমি একটু স্টেশনের দিকটা ঘুরে এলাম। শোনো, কেন সমস্ত মেয়েকে নিয়ে ভোরবেলায় স্টেশনে কি দরকার? বললেন যে স্যার। না মানে এদিক ওদিকটা বেশ ফাঁকা তো, তাই। সমস্ত মেয়ের অত ফাঁকায় বেড়ানোর দরকারটা কি? কলকাতার সেই ছোকরাটা কি আবার এখানে এসে হাজির হয়েছে? না স্যার, আমি সর্বদাই ছর্দি ভাইয়ের পেছনে পেছনে থাকি। কোনো ছোকরা ছর্দি ভাইয়ের দিকে তাকালে এক ঝাঁপ পড়ে। কে বলেছে? কি স্যার? তোমাকে ঝাপড় কষাতে কে বলেছে? তুমি কি আমাকে এই বুড়ো বয়সে খুনের কেসে লটকাতে চাও? একদম না স্যার। দেখো, তোমাকে রাখাই আমার ভুল হয়েছে। কখনো কারো গায়ে হাত তুলবে না, প্রয়োজন হলে বেঁধে নিয়ে আসবে। না না বাবাই, মন্টুদা কখনো কারোর গায়ে হাত তুলে না। ব্যাস ব্যাস, আর একটা কথাও বলবে না। আমি মরছি আমার জ্বালায়। কে না কে এক উটকো ছোকরা জন্মান্তরে স্মৃতি ফিরে পেয়ে আমার বাবা হয়ে আসছে। কে বাবাই? ন্যাকামি করো না, সারা শহরে ঢিডি পড়ে যাবে। হাজারিবাগের 1000 লোককে কৈফিয়ত দিতে দিতে আমার ব্রহ্মতালু শুকিয়ে যাবে, আর উনি স্টেশনে হাওয়া খেয়ে বেড়াচ্ছে। এত উত্তেজনা কিসের? উত্তেজনা? উত্তেজিত হব না?
ঘরে যদি আইবুড়ো সমস্ত মেয়ে থাকে তাহলে সিরোসিস সব লিভার হয়ে যায়। আরে সে তো জানি অত্যধিক মদ্যপানে হয়। আরে বাবা, মাথার উপরে আইবুড়ো মেয়ে থাকলেও হয়। আমার দিদি ভাইয়ের আরে এমন কি বয়স? হ্যাঁ, তুমি বলো দাদু, আমার এমন কি বয়স? একটু এদিক আর ওদিক। চপ, যাও ভেতরে যাও, এখন থেকে আর বাইরে বেরোবে না। কিন্তু কিন্তু বাবাই। নো বাবাই, মাই হুকুম ইজ ফাইনাল। যাও ভেতরে যাও। আর হ্যাঁ শোনো, তোমার জন্য আমি একটা পাত্র ঠিক করেছি। 2-4 দিনের মধ্যেই পাত্রপক্ষ এখানে তোমাকে দেখতে আসবে। কোনো রকম বেগরবাই করবে না। যাও ভেতরে যাও। বাবাই বাবাই, এটা কি ঠিক উচিত হবে? হোয়াট? মানে এই বাড়িতে আরেকজন ভদ্রলোক আসছেন তো। আরেকজন ভদ্রলোক মানে? মানে আমার ঠাকুর দাদা, তোমার বাবা। আমার বাপ মানে সেই পুচকি ছোকরাটা? খুকি পুচকি হলো সে তো তোমার বাবাই। আমার বিয়ের ব্যাপারে তারও একটা মতামত। তো 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 ওরে বাবা রে বাবা। আমি এখন যাই স্যার। তাহলে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিলে স্যার? আপনি পারমিশন না দিলে যাই কি করে স্যার? এখন পারমিশন দেওয়া হলো, কেটে পড়ো। ওকে স্যার। শোনো, এতক্ষণ প্রাইভেট সব কথা শুনেছো তো? প্রাইভেট? হ্যাঁ হ্যাঁ, প্রাইভেট। খুকির বিয়ের কথা যদি বাইরে কোথাও ফাঁস হয় তাহলে তোমার বডি 2 টুকরো করে অন্য লোককে দিয়ে গার্ড দেওয়াবো। এখন কেটে পড়ো। ওকে স্যার। আবার কে এলো? বাপরে বাপ, কুকুর তো নয়, যেন নেগড়ে। আচ্ছা সদাশি, কোন আক্কেল রে বেটা আকাম্মা কুকুর পুষেছিস, তাও আবার দরজার ধারে? ও কে ও? তুই হাদুর কথা বলছিস? না পুষে উপায় আছে? নিত্যি 1000 রকমের ঝামেলা। আজ ফুটবল ম্যাচ, কাল দুর্গা পুজো, পরশু নানা রকম বারোয়ারি ফিস। অনেক দেখে শুনে হাদুকে জোগাড় করেছি। ও আমার কলিং বেল। লিভিং কলিং বেল? আওয়াজটা বড় বেখাপ্পা, শুনলে লিভার র্যাপচার হয়ে যায়। তা তুই হঠাৎ এই ভোরবেলা? ভোর? তুই আবার ভোর কোথায় দেখলি? ভোরবেলা যে সকালবেলা যখন বেরোলুম তখন প্রথম কাকটি ডাকলো। আর তুই তো জানিস আমার মর্নিং ওয়াক না করলে হজমই হয় না। এত বয়স হলো এখনো সংক্ষেপে কথা বলতে শিখলি না। কি করবো বল, বয়সও বাড়ছে কথাও বাড়ছে। ইয়ে মানে খোকা, এই আমি বলছিলাম কি, তোমার আবার কি হলো? এই আমি ওপরে যাই। এই সব ছেলে ছোকরাদের প্রাইভেট কথার মধ্যে। ছেলে ছোকরা? মনিকাকা এখানে ছেলে ছোকরা কোথায় পেলেন? আরে তোমরা তো সব আমার ছেলেরই বয়সী। এই শোন খোকা, এই আমি ওপরে যাচ্ছি, ওরা এলে বরং আমাকে ডেকে পাঠিও। ঠিক আছে। এই কারো আসার কথা আছে বুঝি? তাহলে আমি বরং যাই, বড্ড খিদে পেয়ে গেল কিনা। এই নেন বাবু। কি হবে? গ্লাস, বালতি? ওই যে তখন বললেন কনকনে ঠান্ডা জল নিয়ে আসুন, তা আমি এখন মাথায় ঢালবেন, যতটা পারেন খেয়ে নিন, বাকিটা মাথায় ঢালুন। আমি তোয়ালও এনেছি। তো তো তোর উল্লুক কোথাকার? তুই বড় বাজে কথা বলো ফেলারাম, কি ফাটালি রে? তো তো তোর কিছু না কিছু না, তুই কি বলছিস বল। আমি থামলুম, আমার বধুর মুখে রানি। এই নিন বাবু। কি? আপনি বড় বাজে কথা বলেন, এই ঠান্ডা জলটা খেয়ে নিন। দাও দাও খাই। এই না। আর দেবো না। তাহলে বাবু বাকি জলটা? তো তো তোর পাগল করে দেবে, উন্মাদ করে দেবে। আচ্ছা, রাঁচি এখান থেকে কত মাইল? ওই কলিং বেল বাজছে, সবাই কে যেন এসেছে মনে হয়। সদাশিব ব্যানার্জির বাড়ি? হ্যাঁ। আমি তার সঙ্গে দেখা করতে চাই। সদাশিব বাবু আছেন? না। হ্যাঁ গদা। ঠান্ডা জল খেলাম আমি, তোর গলা ভাঙলো কেন? একবার দেখ তো কে এলো গদা। কিন্তু হাদু? তো তো তোর সদাশিব ব্যানার্জি বাবু বাড়িতে আছেন? তাকে একটু ডেকে দেবেন। উনি গদাসি। ইনি সদাশিব। নমস্কার নমস্কার। না 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 না, নমস্কার নমস্কার। আপনি
কলকাতা থেকে আসছি। কে 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 কেন? কেন, আমি তো আপনাকে পত্র মাধ্যমে সবই জানিয়ে দিয়েছি। ও সেই ব্যাপার, ও সেই করে হয়ে কাগজে বেরিয়েছে। হ্যাঁ, সেই জাতিস্বরের ব্যাপার। আরে কি ঘেরো বলুন তো মশাই, এই বৃদ্ধ বয়সে কোথায় ভাবলাম রিটায়ারমেন্টে পরে একটু কাশী বৃন্দাবন ঘুরে বেড়াবো, কোত্থেকে কি যে হয়ে গেল। বাবু কইতাছিলাম কি একটু বনের দরকার ছিল। তেনারা যদি বসতে না পারেন কি করে বসি বলতো? হ্যাঁ হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসুন বসুন। বাহ, তা এই আপনার ছেলে? হ্যাঁ, আমারই ছেলে, কিন্তু এখন আমাকেই চিনতে পারে না। পারছি পারছি, সব চিনতে পারছি। ছি 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 ছি, ঘরটার কি হাল হয়েছে! আরে, এই তো আমার সেই পাথরের বিছানা, যেটা আমি সেদিন ওই যে কাশি থেকে নসিকে দিয়ে কিনে এনেছিলাম। কাকা কাকা, কাশি? এটা তুমি মানে আপনি নসিকে দিয়ে কাশির থেকে এনেছেন? ডাহাগু। কে? খোকা না? আরে কত বড় হয়ে গেছিস রে খোকা! এ কি রে, তোর তো দিকে মাথা হাতটা সাদা হয়ে গেছে রে। এই, তোর তো গোপও যে পেকে গেছে। গোপে হাত দেবেন না। আহা, এতে লজ্জা পাওয়ার কি আছে? বুড়ো হলো তো সবারই তো দাড়ি গোপ পাকে। এই তো দেখ আমার কেমন চুলগুলো দেখ। কিন্তু একটা জিনিস তো আমি কিছুতেই বুঝতে পারছি না, আমার ছেলে হয়ে তোর চুল দাড়ি ফেঁকে গেল, কিন্তু আমার কুচকুচে কালো কেন? আমি তো এখনো পুরো অন নাই। আপনার হেয়ার ড্রাইভার অহনো সময় আসেনি। তুমি কে হে ছোকরা? আমার কথার মধ্যে কথা বলতে আসো। আমার গৃহবৃত্ত। এই সম্মুখে দাঁড়াই আছে কুন্তি, চিনিতে পারেন না কর্ণটা। আরে বাবু চুপ কর চুপ কর, আর মনে করি দিস না। আমার ভেতরটা এখন দাদাও করে, এক্ষুনি টস টস করে চোখ দিয়ে জল বেরিয়ে পড়ে। আপনি কি এখন কাঁদবেন? অহন না, অহন স্টক শেষ। এতক্ষণ তো কাইনতে কাইনতে আইলেন, একটু স্টক হোক, হইলেই আবার। ইনিকে আমার বহু পুরাতন ভৃত্য। দেখে তো মনে হয় বয়স্ক। এই কেটা কেটা? ইয়ার চেনো? ও এ বাড়িতে প্রভু আর ভিত্তে একটা আলাদা সম্পর্ক আছে, সেটা মনে রেখো। খোকা, সদা, ওকে এখন থেকে তোকে খোকা বলে ডাকবে নাকি? তা উনি যদি আমায় পুত্র বলে শনাক্ত করতে পারেন, তাহলে আমার আর খোকা হতে দোষ কি? তার শালা আমি তো খোকাই। কি যে বোকার মতো কাণ্ড কারখানা হচ্ছে! আমার বাড়িতে যদি এরকম বিদঘুটে ব্যাপার হতো না, তাহলে আমাকে নিকাত কাশি চলে যেতে হতো। ভাগ্যিস আমার বাবা এখনো বেঁচে আছে, নইলে এই চ্যাংড়া ছোড়াটাকে। তুমি খোকা, এই অসভ্য জঙ্গলি লোকটাকে? সে কি, আপনি ওকে চিনতে পারলেন না? ও আমার ছোটবেলাকার বন্ধু। আরে ছোটবেলায় তো মাত্র লক্ষ লক্ষ বন্ধু ছিল, সবাইকে চিনে রাখা কি আমার পক্ষে সম্ভব? হোয়াট? ছোটবেলায় আমার লক্ষ লক্ষ বন্ধু ছিল। ছিল তো। আর তুমি ছিলে হাড় বিচ্ছু বকাটে, সারাদিন তো ডাঙ্গুলি খেলে বেড়া। শাট আপ! আপনি জানেন আপনি কার সঙ্গে কথা বলছেন? রাধে মেজাজান। তুই তুই রাগ করছিস কেন? এত বয়স হলো এখনো তুই মেজাজ ঠিক করতে পারলি না? খোকা, আমি তোর বাবুই। এত বছর পর দেখা হলো, একটা পেন নাম পর্যন্ত তুই করতে শিখলি না। ও মশাই, আপনার ছেলেকে সামলান। ও কি আবদার, বলে পেন নাম করতে হবে। আরে ও মশাই এখন আমার ছেলে আছে নাকি? ও এখন আপনার বাবার ছেলে। সেটা প্রমাণ সাপেক্ষ। এসেই আপনারা যা দুখানা ভুল ঝাড়লেন, তাতে তো মনে হয় আপনার সব চিট। কোসবিন কালেও আমাকে কোনো চিট ফান্ড ছিল না। সব পাজি নচ্ছার সূচকতাকারে ভিত্তের মতো থাকবে। বলে কিনা বিষ্ণু মূর্তিটা উনি নসিকে দিয়ে কাশির থেকে এনেছেন। ওটা বদমাইশ জোচ্চর, ওটা বলে আমি ছোটবেলায়। এই সদা, হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। ঘরের কথা ফাঁস করবো না, কোথার থেকে কিনেছি কিছুই বলবো না। ভুলবাজ। বলে কিনা ছোটবেলায় আমার লক্ষ লক্ষ বন্ধু ছিল, ছোটবেলায় কারোর সাথে মিশতাম না বলে
পিসিমার কাছে কত অনুযোগ শুনতে হয়েছে। স্কুলের বন্ধুরা আমায় ঘর কুলো বলে খেপাতো। বল গদা, সত্যি কিনা? রাধে গদানম সদানম। হ্যাঁ, মনে পড়েছে, সব মনে পড়েছে। কবেকার কথা, 28 বছর, একটা অন্ধকার দেশে ঘুরছি। সব কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। ছোট্ট দুটো ফুটফুটে ছেলে, সাদা আর গদা, গদা আর সাদা, যেন হরিহর আত্মা। তাই না রে খোকা? বড় ভাবিয়ে তুললো রে সদা। আর এতে ভাবার কি আছে? 28 বছর আগে এই মহাশিবকে ছেড়ে আবার চলে গেছে। তারপর কত দেশ, কত অজানা লোক ঘুরে আবার ফিরে এসেছে। তা কে? মণিময় না? হ্যাঁ, এই অধমের নাম মণিময় বটে। মণি রে, তুই এখনো বেঁচে আছিস? আমি তো আস্তে আস্তে ভাবছিলাম কে জানে তুই এখানে আস্তে আস্তে তোর আবার দেখা পাবো কিনা। তা মণি, কত বছর পর তোর সঙ্গে আবার দেখা হলো। আয় আয় মণি, আমার বুকে আয় মণি। আরে মহাশিব, ডাক 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 ডাক। আবার আবার ওই নামে ডাক। কি বল না, ওই নামে আজকাল আর ডাকে না। সব সব কেমন যেন পাল্টে গেছে। পাল্টাবেই তো, আর দিনকাল হু করে পাল্টাচ্ছে। আচ্ছা মনি, তুই কেমন আছিস বারে বার? তুই কিন্তু আগের থেকে অনেক রোগা হয়ে গেছিস মনি। আচ্ছা মনি, তো সেই দাঁতের যন্ত্রণাটি এখনো তোকে ভোগায়? না, ওই শালাকে উপরে ফেলেছে। বেশ করেছিস, দুষ্টু করছে ছিন্ন কর অনেক বড়। আচ্ছা তোর মাঝে মধ্যে পেটে একটা যন্ত্রণা হতো না? পেটে নয় রে, বুকে বুকে। বুকে? হ্যাঁ। কবে হয়তো? 28 বছর বুকে আর পেটে ডিফারেন্সটাই ভুলে গেছি। বটেই তো, বটেই তো। আচ্ছা মনি, আমি যাবার সময় তোকে বলেছিলাম ওই খোকাকে একটু তুই দেখিস। দেখছি তো, কেন? রোজ দেখছি। ছাই দেখছিস কেমন ভেপ্তা হয়েছে, লক্ষ্য করেছিস? আর ওর বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে। রাধে। আরে সেই কথাই তো বলছি। আরে আমার শ্রাদ্ধের সময়, মানে গত জন্মের শ্রাদ্ধের সময়, ওটা একটা মন্ত্রও বলেনি। মন্ত্র বলিনি? আলবাত বলিসনি, একটা মন্ত্র তুই উচ্চারণ করিসনি। ইরে সদা, তাই নাকি? হ্যাঁ, কি করে বলবো? অত শক্ত সংস্কৃত আমার উচ্চারণ হয় না। কাজটা কিন্তু আপনি ভালো করেন না। ভৃত্য চপ ভৃত্যের মতো থাকবে। আচ্ছা, কিন্তু আপনি এটা কি করে জানলেন? আরে মরার পর সব জানা যায়। এতদিন ধরে কে কি করেছে, কে কি বলেছে, সব জানা যায়। আর সেই জন্য তো এই বাড়িতে আবার ফিরে আসা। ওরে বাবা, বাবাকেই ডাকো আর মাকেই ডাকো, কারণ স্থান নেই। রাধে। বাবাই, বাবাই আর নাই। বাবা, কি সুন্দর ফুটফুটে মেয়ে গো। এ কাদের মেয়ে? আপনি তো সবই জানেন, বলুন না এই কাদের মেয়ে। পরীক্ষা হচ্ছে, ফের পরীক্ষা হচ্ছে, আমি সব জানি। এই আমার ছোট নাতনি। কিন্তু ওর জন্মাবার সময় আমি যেন কোথায় ছিলাম মনে পড়ছে। আমি তো সেই সময় ভূত লোকের আশেপাশে ঘুরছিলাম। এতক্ষণে আমার একটা কথা জিজ্ঞেস করতে ইচ্ছে করছে। অনেকক্ষণ ধরে ভাবছি জিজ্ঞেস করবো কি করবো না, কেমন যেন ভরসা পেয়ে উঠছিলাম না। তো তোর ভনিতা ছেড়ে যা জিজ্ঞেস করার করে ফেল। বাবু, অবজেকশন মিলর্ড। রাধে। না, ওইটা ছিলাম কি উনি কি ভিত্তের দলে পড়েন না? তাতে তোমার কি হে বাপু? আমার চাকর কি করবে না করবে তা তোমার পারমিশন নিতে হবে। যা জিজ্ঞেস করার কর, মাই অর্ডার। বাবু, আপনি তো স্বর্গ থেকে আসছেন, তো মহাভারতে শুনেছি সেখানে অনেক ভালো ভালো জায়গা আছে। শিবলোক, ইন্দ্রলোক, ব্যাম্বলোক, বিষ্ণুলোক। তো আপনি এত ভালো ভালো জায়গা ছেড়ে তখন ভূতলোকের পাশে কেন ঘুরছিলেন? কারেক্ট।
ভূতেদের সঙ্গে অত ফ্রেন্ডশিপ কিসে? রাধে। দেবো না, আমার ইচ্ছে হচ্ছিল তাই ঘুরছিল। ওকে আমায় বলছেন? খুকি বলতে তুমি ছাড়া আর কে আছে এখানে? আর খোকা, আর তোমার ঢেঙ্গি মেয়ে তুই এখনো বিয়ে দিসনি কেন? কালে কালে তোরা কি হচ্ছে বলতো? এ মা, কথার কে ছিরি বলছে আমি নাকি ধিঙ্গি। যাও সর্বাণী, ভেতরে যাও। বাবাই, কোনো কথা শুনতে চাই না, তুমি ভেতরে যাও। কিন্তু দাদু? 14 পুরুষের দাদু। আহ, ওসব কি কথা? আয় খোকা, আয়। তোকে যে একটা থাকার ব্যবস্থা করতে হয়। ফাঁকা মানে? এরা কি এখন এখানেই থাকবে নাকি? তা কোথায় যাবে বল? এতদিন পর নিজের বাড়িতে ফিরে এলো, তা থাকবে না? দাদু এবার থেকে এখানেই থাকবে। কি মজা, কি মজা, কি মজা। একটা বড় গজা কিনে আমার আহ্লাদে আইবুড়োর মেয়েটার মুখে গুজে দে তো গদা। এ মা, আমি আবার কি করলুম বলো? জীবনে দাদু বলে ডাকতে পারিনি তো, তাই। তো তো তোর আবার কে এলো? এটা কি চড়কের মেলা না সুরের দোকান? বড় খুকি। কি জিজ্ঞেস করলাম শুনতে পাওনি? বড় বিপদে বড় খুকি। ও, এরাই বুঝি তারা? হ্যাঁ, ওই হুতুম মার্কা ছোকরাটা বলছে তোমার বাবা। হ্যাঁ। রাধে। ফের আপনি আমার ছেলেকে গালিগালাজ করছেন? একেবারে ভাই করে দেব। আর স্ট্যান্ড আপ। খাইছে স্ট্যান্ড আপ অন দ্য চেয়ার। চেয়ার কোথায় পাবো? ওই তো। খাইছে কোথায় আইলাম? স্ট্যান্ড আপ অন দ্য চেয়ার। এবার কিন্তু কান ধরে দাঁড় করিয়ে দেবো। খাইছে রে, কোথায় আইলাম রে? ভূত লোকের আশেপাশে। এই ভিতর ভিতর মতো থাকবা। ফের কথা। এবার কিন্তু কান ধরে দাঁড় করিয়ে দেবো। ওঠো, ওঠো। কান ধরো। খাইছে রে। অসভ্য ছেলেদের আমি দু চোখে দেখতে পারি না। তা এদের ভিতরে তোমার বাবাটিকে? এই যে বাবা। আরে বড় নাতি নাকি? বাবা, বেশ তেজস্বিনী রমণী হয়েছে দেখছি। তেজস্বিনী বানান কি? খাইছে কে 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 বললো কথাটা? কে? ও, হ্যাঁ, কে হলো? বানান কি? রাধে। জানি জানি। এই ব্যাপার। আমি কমু আমার কাছে একটা খুব ভালো তেল মাখানো বেত আছে। না, তাইলে আমি কমু না। কি জানেন? আমার বড় নাতিটি বড়ই অসামাজিক। হোয়াট? চেঁচিও না বড় খুকি, তুমি তো জানো কেউ চেঁচালে আমার মাথায় রক্ত চড়ে যায়। আপনার মাথায় রক্ত চড়লো কি নামলো সেটা আমার জানার কথা নয়। নিশ্চয় জানার কথা। তোমাকে ছোটবেলায় কোলে পিঠে করে মানুষ করে আমি মরেছিল, ভুলে গেছো ছোটবেলাকার কথা? গুল গুল। আমি আপনাকে পুলিশের হাতে দিতে পারি জানেন? ও না, আমি কিছু কমু না। রাধে। কথা ঘোরাবার চেষ্টা করবেন না। কে আপনারা? কি চাই? কি উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে এসেছেন? নিজের খাটনির পয়সায় দিন রাতে পরিশ্রমে আমি বাড়িটি বানিয়েছি। বুক পর্যন্ত করতে পারলাম না ভালোভাবে। গুল গুল। তার আগেই পটুস। ডাহা গুল। আর সেদিনের এই মেয়ে বলে কিনা আমরা অসৎ উদ্দেশ্যে এই বাড়িতে এসেছি। বাবাই, বহুত গুল। বাবাই, বলো। পুলিশে খবর দিয়েছিলে?
না, কি করে দেব? এর ভেতরে দিতে পারতে। এরা যে সব হুড়মুড় করে একসঙ্গে বাড়ির ভিতর ঢুকে পড়লো। যে দিকটা আমি দেখবো না সে দিকটার এরকম অবস্থা আছে। ঠিক আছে, আমিই যাচ্ছি। দাঁড়াও ইন্দ্রাণী, কোনো কিছু করার আগে সব কিছু যাচাই করে নেওয়া দরকার। এদের তো দেখে মনে হয় এরা ভদ্রলোক। তা তুমি বড় যাওয়ার আগে তারপর এই বাড়ির মধ্যে পুলিশ টুলিশ ঢোকানো। তাহলে পরে আপনাদের ব্যাপারটা আপনারাই বুঝে নিন। খেলা আয়, চলে আয়। কি গাল শুধু নিচ্ছে, গাল রে বাবা। আচ্ছা, মেয়েটা গেল রেগে। আচ্ছা মণি কাকু, তুমিও কি বিশ্বাস করো যে এরা যা বলছে সেটা সত্যি? ফলো করে বলতে না পারলেও একেবারে উড়িয়ে দিতে পারি না। মানে? আরে মানে, এই জগতে তো এমন ঘটনা কতই ঘটে, এটাকেই বা অস্বীকার করে কি করে? তাহলে এদেরকে সেটা প্রমাণ করতে হবে। তাহলে আমি 3টে প্রশ্ন জিজ্ঞেস করব, তার যদি উত্তর দিতে পারে তাহলে ভাববো জাতিস্বরের ঘটনা এখনো পৃথিবীতে ঘটে। খুব কঠিন প্রশ্ন করতো দাদা, যাতে ছোকরার চালাকিটা ভেঙে দেওয়া যায়। হ্যাঁ। আর দাদাবাবু হাত করাটি। প্রথম প্রশ্ন, এ বাড়িতে আমার বাবার শোবার ঘর কোনটা? আর 1 নম্বর, রাধা মাধব বলে এ বাড়িতে কে আছে? 2 নম্বর, বাবার মৃত্যুর সময় তার পাশে কে কে ছিল? আর 3 নম্বর, আমার 20 বছর বয়সে এ বাড়িতে একটা ঘটনা ঘটে, যেটা আপনি আর মণি কাকু ছাড়া আর কেউ জানতো না। কি সেই ঘটনা? শুনেছিস মনি? হ্যাঁ। শুনেছিস? এই আমার এই এই ছোকরা, মানে এই কি বাজে ছোকরাটা, আমার ছেলে, সে আমার সঙ্গে, যাকে আমি ওই যে কোলে পিঠে করে মানুষ করেছি, আমার সঙ্গে কিরকম অমানুষের মতো ব্যবহার করছে বলতো? বাজে কথা না বলে প্রশ্নের উত্তর দিন। তবে সত্যিই জানতে চাস খোকা? তাহলে শোন, 3 তলা সিঁড়ি দিয়ে উঠে প্রথম বাঁ দিকের ঘরটা আমার, আর সেখানে সাদা কালো মার্বেল পাতা আছে মেঝেতে। আর রাধা মাধব এই বাড়ির কুলদেবতা। 28 বছর আগে এই ধরাধাম ছেড়ে চলে যাওয়ার আগে মনির হাতে তার সেবার ভাতটা দিয়ে গেছিলাম। 2, মরার সময় কার কি জ্ঞান থাকে, কে কোথায় আছে? কিন্তু হ্যাঁ, আমার জ্ঞান ছিল, কারণ আমি সব জ্ঞানে দেহ রেখেছি। আর তোর কথা, এবং তখন একটা কথা, তখন তার বাঁ পাশে ছিল বৌমা, মানে তোর স্ত্রী, আর ডান দিকে ছিল মনি। আর হ্যাঁ, তুই 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 তো ছিস অল্প বয়সে একটা পকা ছেলে। হ্যাঁ, বাপ ওদিকে মরছে আর ছেলে ওদিকে ইয়ার দোষ নিয়ে কাশ্মীরে গেছে ফুর্তি করতে। বলে কি রে সদা? আর তো রাধা মাধবের গলার সোনার উপর মুক্তোর হার, সেটা আমার কাছেই আমি লুকিয়ে রেখেছিলাম, কিন্তু সময় পেলাম না। বৌমাও ফুটুস আর আমিও ফুটুস, কিন্তু সেটা আমি যাওয়ার আগে যথাস্থানেই রেখে গেছিলাম। ব্যাস ব্যাস মণি কাকু, তুমি এদেরকে ওপরে নিয়ে যাও। চলো হে তোমরা, চলো চলো। সদা বল গদা, আমি তো বুঝতে পারছি না এবার কি করব। হ্যাঁ, একদিকে ভালোই হলো। তাহলে আমি আমার বড় শালাকে একটা ট্রাঙ্ক কল করে আসি। বড় শালা আমার কাছে গোয়েন্দা শালা? হ্যাঁ হ্যাঁ, গোয়েন্দা শালা। তাহলে আমিও যাই, আমার বড় হ্যাঁ। খিদে পেয়েছে। হ্যাঁ ঠিক। আমারি পাখি গান গায়, শিশির নীরে অবগাহি, কানন কত ফুলে ছায়, তোমারি পথখানে চাহি, আমারি পাখি গান গায়, শিশির নীরে অবগাহি। গ্র্যান্ডিলা ফার্স্ট ক্লাস। সমুরে
তোরে ওর আমার গুরু কইতে ইচ্ছা করছে। সত্যি সবু, অ্যাক্টিংটা তুই ভালোই পারিস। মনে হচ্ছে কেসটা হবে, তোর এলেম আছে। আমি তো ভাবলাম এই গেল গিয়া, আবার ওই কোটেল মায়াটার কি যেন নাম, ইন্দ্রাণী। কয় কিনা দারোগা বাবুরে খবর দেও। তবে তোকে যা ফ্যাসাদে ফেলেছিল না, ফ্যাসাদে স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ। ও ভৈদ্র, কেমনে যে পোলা পানরা পড়াই বুঝি না। আচ্ছা সমু, তুই এত সব সিক্রেট ম্যাটার গ্যাদার করলি কেমনে? বানাই বানাই যখন কইতাছিলিস, আমার তো হালাই ইয়েলো ফ্লাওয়ার ইন দ্য আইজ। আমি তো ভাবলাম এই বুঝি গেল গিয়া। হাসো কেন হাইডিং হাইডিং ওয়াটার ইটিং কইবা না? কি রে সমু, আরে অ্যানসাস করে রাখো আছে না, কইয়া ফেল হাইডিং সিক্রেসি। বৃত্তের মতো থাকবা। ওরে হালাই, ওহন আমারে পার্মানেন্ট বৃত্ত বানাইতে চাও? ঠিক আছে, এই রইল তোমার উইগ, এই রইল তোমার মন। এত স্পর্ধা খুলিতে চাও গো? খাইছে অন দি চেয়ার। খাইছে। ও আপনি, আমি ভাবলাম বুঝি হেড মিস্ট্রেস। একটা দিদি পাইছেন বটে। হ, 3 মায়ার বাপ আমি, আমারে কয় কিনা স্ট্যান্ড আপ অন দ্য চেয়ার। মাসি, এই তোর কোনো কষ্ট হচ্ছে না তোরে? মনি দাদু, আপনি আমাকে আর লজ্জায় ফেলবেন না। আপনাকে না তুই তো গাড়ি করতে ভীষণ খারাপ লাগছে। আরে নাথিং ইজ আনফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। আমার তো কিছু খারাপ লাগছে না। বুড়ো বয়সে এই ডাল লাইফে এই এক বেশ রোমাঞ্চকর খেলা। দাদু, তুমি তো খেলা বলেই খালাস। তারপর এই তারপর নিয়ে আর বেশি ভেবো না, সব জট পাকিয়ে যাবে। বরং কাছাকাছি কি ঘটছে আর কি ঘটতে চলেছে তাই নেই ভাবো। সত্যি মনে দাদু, ভাগ্যিস আপনি চিঠিতে ওই রাধা মাধবের লুকোনা হারের কথাটা বলেছিলেন, তাহলে সমু আজকে নির্ঘাত ঝুলে যেত। ওই রাধা মাধবের ঘটনাটাই এই বাড়ির সবচেয়ে উল্লেখযোগ্য গোপনীয় ঘটনা। এই প্রশ্ন যে আসবে আমি আগেই জানতাম। অন্তরাত্মাখান একেবারে প্রেমের গোডাউন, আনন্দে কান্দে আর দুঃখে নাচে। তুই চুপ কমই পান, খালি না তুই বাজে বকিস। কিন্তু দাদু, এরপর এরপর মানে মানে এই বাড়ি তো আপনার হচ্ছে আসল প্রবলেমটা শুরু হবে। আচ্ছা দাদু, তখন তো খুব বড়া করে বলে এলাম ওই হার কোথায় আছে তা আমি জানি, কিন্তু সত্যি তো দাদু হার কোথায় আছে তা আমি জানবো কি করে? তার উপর বাবাইকে তো সবাই চিনো। যতই সবাই গোজামিল দিয়ে ম্যানেজ করি না কেন, বাবাই কিছুতেই বিশ্বাস করে। তাহলে উনি আমাদের গেট ইন করাইলেন কেন? সেটাই তো বুঝতে পারছি না। নিশ্চয়ই কোনো মতলব আছে। কি মতলব? জানি না। আমাদের সবাইকে উপরে পাঠিয়ে দিয়ে বাবাই ট্রাঙ্কল করছিলেন, আমি শুনেছি। ট্রাঙ্কল কাকে? বড় মামাকে। সেটা আবার কেটা? পুলিশের চাকরি করতে, ঘুষ খেতে গিয়ে চাকরি যায়। এখন তিনি শখের গোয়েন্দা। এই চাকরি যেমন পার্টিকুলার খুব সাংঘাতিক হয়। এই সঙ্গে আমি আর নাই, আমার বাক্সটা দিয়ে দে, আমি কাল সকালে ট্রেনেই কলকাতা। এই কি যেন নাম আপনাকে মামা? রমণী রঞ্জন চট্টোপাধ্যায়। রমণী মামা। এ কি পাণ্ডব শিবিরে দুঃসাহসনে প্রবেশ কেন? বাবু জিজ্ঞেস করলেন আপনাদের খাবার দাবার দিয়ে এখানেই দেবো না খাবার ঘরে গিয়ে খাবে? না, এখানেই লয়ে আসো। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি আমার সাথে রান্না করে বসে খাবে। খাইছে সমুরে, এটা আবার কি কয়? আমি কিছু বলছি না, বরং আমি হুকুমের চাকর। ফেলারামকে হুকুম করলে সেটা না করে থাকতে পারে না। বড় বাবুর হুকুম, তুমি কিন্তু আমার সাথে একসঙ্গে বসে খাবে। খাবো না, এ বাড়িতে আমি জলস্পর্শ করব না। খেলা, এই পারু খাবারটা এই ঘরে রেখে যাও। পারবো না কর্তা, বড় বাবুর হুকুম। ফেলা ফেলা আমাকে মুখে লাভ কি? ফেলারাম হুকুমের চাকর। তাহলে ওর খাবারটা এই করে দিয়ে যাবে। বড়বাবু জিজ্ঞাসা করলে বলবে মণি দাদুর হুকুম। বেশ, তাহলে আর বলার কিছু নেই। যারই হোক, হুকুম হলেই হলো, আমি হুকুমের চাকর। পাবলিক সার্ভেন্ট কইরা না, এই সমুদ্রে বিধানসভায় পাঠানো উচিত ছিল, তাহলে হালা দেশের কিছু উপকার হইতো। এই শোনো, তোমাদের একটা কথা বলি। এই
মহাশিব যাওয়ার আগে একটা উইল করে গিয়েছিল। সেই উইলে লেখা ছিল এই হার আমি লুকিয়ে রেখে গেলুম। খুব দামি জিনিস। কেউ যদি এই হার পেয়ে তোমাদের ফেরত দেয় তবে তাকে তোমরা উত্তম বান্ধব বলে মেনে নিও। কিন্তু দাদু হারটা খুঁজে না পেলে? তোমার লক্ষ্যটা কি? আগে আগে এই হার আর হার হাইনেস। আর হাইনেস লর্ড। দেন গো এহেড, এগিয়ে যাও, লক্ষ্য স্থির রেখে এগিয়ে যাও, আপনি পেয়ে যাবেন। এখন দিদি পাইছিল বটে, গ্র্যান্ডিলা ফার্স্ট ক্লাস। কি ব্যাপার প্রবীরদা, আপনি এরকম স্পিকটিলস হয়ে গেল কেন? মাঝে মাঝে চুপ করে থাকতে ইচ্ছে করে, চুপ করে কিছু একটা ভাবতে ইচ্ছে করে। খাইছে এ তখন অন্য লাইনে কথা কয়। আচ্ছা ব্যাপারটা কি কইবা? ভাবছি বৃত্ত বৃত্তের মতো থাকবে। আচ্ছা চল হাত মুখ ধুয়ে আসি। সর্বাণী দেবী, আপনাদের বাথরুমটা। আসুন আসুন দেখিয়ে দিচ্ছি। চলো। তুমি যাবে না? ওরে তুমি একটা যাচ্ছে তাই মানে? মানে সবাই সামনে এইভাবে কেউ জড়িয়ে ধরতে যায়? যা বাবা, দাদুরা কি নাতিদের জড়িয়ে ধরে না? কোনো দাদু সমস্ত নাতনিদের এইভাবে জড়িয়ে ধরে না। কিন্তু প্রেমিক প্রেমিকার যুগত শুধু খুবই স্বাভাবিক। ইস, বাবাই কি ভাবলো? আরে তোমার বাবাই কি বাবার জন্য তো এখানে আসা? ওকে হরণ করে নিয়ে যেতে হবে না? হরণ করাবে, আসছে গোয়েন্দা মামা। আসুন, আমি কি ডাই কবু ভিখারি মামাকে? দাদু 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 করো করো না তো, কোথায় এর মতো নির্মেতে ইয়ে করো মানে না। দাদু দাদু লাও, এবার জেন্ডারই পাল্টে দাদু থেকে দিদি। এই ভালো হবে না বুঝি সব সবসময় এরকম করলে না প্রেম একবারে মাথায় চলে। তার সঙ্গে প্রেম করবেন দাদু? সাতকাণ্ড পার হয়ে এখন বলে সীতাকার মাসি। শালা অন্তর থেকে ছুটে এলো প্রেমের ভালোবাসার। আরে বড় নাতনি যে, এস এস বসো বসো। চাপ। ভুলতে পারি না বড় নাতনি, ভুলতে পারি না। কি আকর্ষণ, কি টান, বলে বোঝাতে পারবো না বড় নাতনি। ফের চাংড়ামো হচ্ছে। জানেন চ্যাংড়াদের আমি কি শাস্তি দিই? স্ট্যান্ড আপ অন দ্য বেড। না দিদি ভাই, এই পুরো হারে আর অত বকর সইবে না দিদি ভাই। ভালোই ভালোই কথার উত্তর দেবেন নাকি? ছি দিদি ভাই, দাদুর সাথে কি ওরকম করে কথা বলতে আছে? শাট আপ! আমাকে বড্ড বেশি বোকা ভেবে নিয়েছিস না? পাগল, তোমাকে যে বোকা ভাবে সে একটা ছাগল। সর্বাণী, নিজের প্রতি বিশ্বাস থাকা খুব ভালো, কিন্তু অতি বিশ্বাসের গলায় দড়ি পড়ে, জানিস তো? আমি তোমার ছাত্রী নয় দিদি ভাই। ও, তাহলে বাবাইকে সে কথাই গিয়ে বলি। আর আপনি তো দাদু সেজে মুখই খুলবেন না, তাই তো? রাগ করিস না দিদি ভাই। বুড়ো বয়সে কি কোনো ছবির সঙ্গে প্রেম করা যায়? এই যে এক অপূর্ব স্বর্গীয় প্রেম। অপূর্ব স্বর্গীয় প্রেম? তাই বারুদ যে বাড়িটা কি আপনাদের সেই অপূর্ব স্বর্গীয় প্রেমের ধর্মশালা হবে নাকি? রাধে, সেই কথাই তো বলছি। হাজার হাজার মাইল অন্ধকার পথ পার হয়ে ছুটে এসেছি রাধা মাধবের কাছে। মনে নেই সেই রাধিকার কথা? তোমার বৃক্ষের তলে অন্ধকারে প্রদীপ জ্বালিয়ে বসেছি। তবে কি জানিস, এই পৃথিবীতে যত জীব আছে সবই স্ত্রীলোক, আর একমাত্র পুরুষ রাধা মাধব। রাধে রাধে? জয় রাধে। কে সে? রাধেশ্যাম, আমার ছেলে। কি চাই? রাধা মাধবের মুক্তহার? রাধে। মহাশিব বন্দ্যোপাধ্যায় মারা গেছেন 28 বছর আগে। মারার আগে তিনি কিচ্ছু বলে যাননি, শুধু বলে গেছিলেন
যে হার লুকোনো আছে খুঁজে নিন। 28 বছর ধরে খুঁজেও সে হার পাওয়া যায়নি, তাকে এখন আর খুঁজে পাওয়া যাবে? সবই রাধের ইচ্ছে। ও, তাহলে সমস্ত বুদ্ধিটা এইখান থেকে আসছে, তাই তো? সেও রাধের ইচ্ছে। আমিও ইন্দ্রাণী, আমিও দেখব শেষ পর্যন্ত রাধে কত দূর যেতে পারে। সর্বাণী, বলো। অতিবুদ্ধির পরিণাম জানিস তো? যদি না জেনে থাকিস তাহলে প্রবাদ রত্নাকরটা একবার দেখে নিস, লাইব্রেরি রুমে আছে। ওরে বাবা, এ কোথাকার রাধে রে? বাবা, ঘাম দিয়ে জ্বর ছাড়লো। কিছু বলছো না যে? তুমি কিছু বলছো না যে? সোহাগ উতলে উঠেছে। যতই হাত নেড়ে ইশারা করে বলছি দিদি দিদি, তা নয়, তার পীড়িতের বাক্যই শেষ হতে চায় না। রাধে, গেছিস তো? আরে দুধ, আমি কি করে জানবো দুম করে এখানে এসে হাজির হবে? আরে, তুমি চললে কোথায় আবার? যাবে না, এখানে দাদুর সঙ্গে বসে প্রেমের কথা বলি, আর দিদি ভাই এসে ওদিক দিয়ে বাড়ি মাথায় তুলো। আরে তোমার দিদি এমনি তো বাড়ির মাথায় তুলবে, আর অমনি তো হচ্ছে বাড়ির মাথায় তুলবে। তুলো, তার নিজের বাড়ি সে মাথায় তুলতে পারলে তুলো, আমি এখন যাই। সর্বাণী, ওকে যেতে দে রাধে। বাবাইয়ের প্রলয় নৃত্য তো দেখোনি? যদি দেখো তাহলে প্রেমের ডাক গাধার ডাকে টান করবে। আমি এখন যাই। ওকে যেতে দে রাধে। বেশ, তাহলে যাও। ও কি, ওদিকে কি দেখছিস আবার? আকাশে অল্প অল্প মেঘ দেখা যায়, বর্ষণের পূর্বাভাস। তবে তুই কি বলছিস, আমরা ধরা পড়ে গেছি? ধরা পড়ে গেছো কিনা ঠিক কইতে পারি না, তবে হেডমিস্ট্রেস কিছু একটা সন্দেহ করছে। আর শোনো, তুই হালাই সত্যিই একটা নাবালক। হ্যাঁ, মায়াটারে একলা পায়ায়, তখন একটু ধৈর্য ধরানোর দরকার ছিল। আরে আর ধৈর্য? প্রেম করলে কি অত ধৈর্য ধরা যায়? আর প্রবিদ্যা, আর তুমি তো কিছু বলো। ভাবছি ইন্দ্রাণী কি করতে পারে। চেঁচামেচি সে তো করবোই, হেডমিস্ট্রেস তো। আচ্ছা, মেয়েটার ডাইভোর্স হয়ে গেছে না? হ্যাঁ। কেন জানিস? না। আমার মনে হয় এটা ওর একটা পোষ। ও যা নয় তাই নিজেকে দেখাতে চায়, এইভাবে ওর ভেতরের চাপা দুঃখটাকে প্রকাশ করে ফেলে। আচ্ছা, কি ব্যাপার বলো তো প্রবিদ্যা তোমার? হ্যাঁ, তুমি কি ইন্দ্রাণী এখন কি তোমার ভাবার বিষয়বস্তু শালা একটা একদম গর্ধ। আচ্ছা, এরা কি না খাইয়ে মারবে নাকি? আমি তো দেখছি এটা নাড়ি বুড়ি ধরছে। কোথায় দেখে তো আর নারী চলবে না, এসে গেছে। শোনো, আপনাদের খাওয়া হয়ে গেলে বড়বাবু নিচের ঘরে ডেকেছেন। রমণী, স্ট্যাচুর মতো দাঁড়িয়ে না থেকে কিছু একটা বলো। বিরক্ত করো না, ভাবতে দাও। ব্যাপারটা বড় জটিল মনে হচ্ছে। এর ভেতরে জটিলতার কি দেখলেন বড় মামু? এটা একদম জলের মতো সোজা। কিরকম? লোকগুলো একটা মতলব নিয়ে বাড়িতে এসেছে। কি মতলব? আরে সেটাই যদি জানবো তাহলে তোমাকে এত সাত তাড়াতাড়ি ডেকে পাঠাবো কেন? চিৎকার চেঁচামেচি করলে কোনো কাজ হয় না। পুলিশে যখন চাকরি করতুম, হ্যাপি চিল্লাতুম, কাজের কাজ কিছুই হতো না। এখন প্রাইভেট ইনভেস্টিগেটর, জেনুইন গোয়েন্দারা সর্বদাই ঠান্ডা মাথায় কাজ করে। মনে নেই শার্লক হোমস কি করতো? তোর ওরকম আওয়াজ করো না, আমার হার্ট খুব দুর্বল। তবে হ্যাঁ, কি যেন বলছিল, ব্যাপার বড় জটিল। সেটা সবাই জানে। শুধু জানলেই হবে না, খেলিয়ে প্রমাণ করে জালে ফেলতে হবে। হ্যাঁ, কি যেন নাম ওদের? পিতাটির নাম
ঘনশ্যাম সাহা, আর ওই ছোকরাটির নাম রাধেশ্যাম সাহা। বাড়ি কলকাতায়। কি মতলব নিয়ে এখানে এসেছে? তুমি সত্যিই একটা শালা। না মানে বলছিলাম কি, কবে এসেছে? এই দিন চারেক হলো। এই 4 দিনে কি খাওয়া দাওয়া করেছে? ধ্যাৎ, ওরা কি খাওয়া দাওয়া করেছে সেটা তো নিয়ে তোমায় মাথা ঘামাতে কে বলবে? জেনুইন গোয়েন্দারা সর্বদা উল্টো পাল্টা প্রশ্ন করে, তার থেকে আসল সত্য বেরিয়ে আসে। যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। যা দেওয়া হয় সব খায়। ছাগল নাকি? তা রাতে কখন শুতে যায়? হ্যাঁ, এই 11টা। সকালে ঘুম থেকে ওঠে কখন? ওটা ফেলা বলতে পারে। সারাদিন কি করে? একজন তো সারাদিন রাধে রাধে করে ঘুরে বেড়ায়, আর বোকার মতো হা করে আমার মুখের দিকে তাকিয়ে থাকে। আর একজন দিন রাত সর্বাণীর সঙ্গে গল্প চিবিয়ে খেয়ে নেব। সমস্ত মেয়ের সঙ্গে দিন রাত গল্প করা। খেলা খেলা। চিৎকার করছো কেন? খেলাকে ডাকছি। কি হবে? গুলি করে মাথা ফুটো করে দেবো। কিছুই লাভ হবে না, তোমার হাতেই দড়ি পড়বে। তাই বলে ভদ্রলোকের বাড়িতে ঢুকে অসভ্যতা। চালাকি। আবার বলে কিনা বাবা শ্রাদ্ধের সময় আমি মন্ত্র বলিনি। বেশ করেছি বলি। উত্তেজিত হয় না। শ্রাদ্ধ আমি কি বলবো না বলবো তাতে তোর বাপের কিনে। তাহলে উত্তেজিত হয় না তুমি? না, হবে না। দেখো রমণী, 7 দিনের মধ্যে তুমি ওদের এ বাড়ির থেকে তাড়াবে, নইলে আমি। উত্তেজিত হয় না, কি করবে? কি করব? গুলি করে মাথার স্ক্রু লুজ করে দেবো। কলকাতায় খোঁজ খবর নিয়েছিলে ওরা কারা, কোত্থেকে এসেছে? কোনো খোঁজ খবরে আমার দরকার নেই। আমার বাড়িতে ওসব আপদ চলবে না। হাদু হাদু। কাকে ডাকছি কাকে ডাকছি? খেলা। এসে কি করবে? মন্টুকে দিয়ে আমি ওদের পেদাবো। সবই সদাশিব ভারুজ্যে। আমার ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, আর আমার বাড়িতে বসে কৃষ্ণপ্রেম। তাই তো বললি বড় খুকি। হ্যাঁ বাবাই। শোনো, যেদিন থেকে বড় খুকি আমায় কৃষ্ণ প্রেমের কথা শুনেছে, সেদিন থেকে, বুঝলে রমণী, সেদিন থেকে আমার চিত্তির চচ্চর করছে। উত্তেজিত হয় না? না। আবার বলছো? হ্যাঁ, তোমরা দুজনে নিশ্চিত ওরা চিট? 100%। তাহলে মোটিভটা কি? টাকা না নারী, মুক্তাহার না সর্বাণী? এছাড়া তো আর কোনো মোটিভ থাকতে পারে না। মনে কাকু কি বলছেন? তিনিও তো ওদের সঙ্গে কৃষ্ণ প্রেমে। মাথাটা খারাপ করে দেবে রমণী, কিছু বুঝলে? চালিয়ে যাও, সব নোট করে নিচ্ছি। 2.5 বছর নির্ঘাত। আরে রমণী মোহন যে, হ্যাঁ কখন এলে বাবা? হ্যাঁ, আপনি মানে আপনি কে? উমা, আমায় চিনতে পারছো না রমণী মোহন? না, আর আমার নাম রমণী রঞ্জন। কিছুই মনে থাকে না বুঝলে? বড় আশ্চর্য ব্যাপার তো। তোর আবার কি হলো রে খোকা? একদম আমার বাবাইকে যেন খোকা বলে ডাকা না হয়। খোকা খোকা, আমার বাবা ওনার খোকা। ননসেন্স। সমস্ত খবরাখবর জেনে নিয়ে এ বাড়িতে আসা হয়েছে না? কি বলছিস বড় না? বড়দের কথার মধ্যে কথা বলতে নেই। যা ওপরে যা। চাপ। রমণী রঞ্জনকে রমণী মোহন বলা আমার বাবার একটা মুদ্রা দোষ ছিল, সেটাও জেনে আসা হয়েছে। এরা সব কি বলছে? ছোকরাটিকে দেখতে তো বেশ খাসা। কচু খাও। ছোকরাটি খাসা কি দাসা সেটা দেখার জন্য তোমাকে আমি এখানে এনেছি। ও হ্যাঁ হ্যাঁ, ভুলে গিয়েছিল। জেনুইন গোয়েন্দারা তো এসব করে না। এই তুই কে রে? খাইছে দাদা বাবু, আপনার তুই তুকারি করছে, একটা ঠোকা আসতো চল মারুন তো। হ্যালো হ্যালো, বাবার বন্দুকটা নিয়ে আয় তো। খাইছে রে। এই লোকটাকে আমার গৃহবৃত্ত। গৃহে না রেখে বাইরে আনা কেন? জানেন গৃহবৃত্তকে দিয়ে বাইরে কাজ করানো অন্যায়। লেবার অ্যাক্টের কত নম্বর ধারায় পড়েছে আপনি জানেন? আপনি কি লেবার কমিশনার? চুপ!
পুলিশে থাকলে তোমায় আমি 12 বছর ঘানি টানাতাম। ভাগ্যিস নাই। এ লাইনে কতদিন? কি বলছো রমণী? যা বলছি বুঝতে পারছেন না? কি বলতে চাইছেন আপনারা? বুঝতে পারছেন না? না। কি এখানে কি মতলব নিয়ে এখানে এসেছেন? খবরের কাগজ পড়েন না? পড়ি। চুপ করেন। প্রেম প্রেম কবে কাটবেন? তার মানে প্রেম প্রেম আবার সেই কচু পোড়ার কথা। প্রেমের ডাক কি উপেক্ষা করা যায়? এই বাড়িতে দুটো কচি কচি মেয়ে আছে, সেটা যেন মনে থাকে। কি বলছিস খোকা? হ্যাঁ, এই বুড়ো বয়সে কি কোনো কচি মেয়ের সঙ্গে প্রেম করা যায়? হ্যাঁ, আমার প্রেম তো সে তো একমাত্র রাধা মাধব। সেই কথাই তো বলছি। রাধা মাধব, কতদিন পর আবার তার দেখা পেল, মন ভরে গেল। কেবল সেই লুক মামু, সেই হার। ইয়েস, হার। তাহলে সেই হারের লোভে এখানে আসা। আর হাইনেস মিলর মানে আমি সে আপনি বুঝবেন, সে আপনি বুঝবেন। বৃত্তির মতো থাকবো, একদম ধর্মটান। এই দুটোই হার বিচ্ছু। এত বুঝলে সদাসি? এতক্ষণে বুঝলে? অনেকক্ষণ বুঝেছি। কেবল কি বলতে চাইছেন আপনারা? বুঝতে পারছেন না? না। এখানে কি জন্য এসেছে? খবরের কাগজ পড়েন না? পড়ি। চুপ পড়ে। আমার এই ছেলেটির স্মৃতি বিভ্রম হয়েছে, সেই দুর্বিপাকে পড়েই এখানে আসা। কবে কাটবেন? যত শীঘ্র সম্ভব। সেই শীঘ্রটিকে অতি শীঘ্র করলে আমাকে আর বেশি তো করতে হবে। দেখুন বাণিজ্য মশাই, আপনার বাড়ি আপনি যখনই বলবেন তখনই চলে যেতে হবে। কেবল এই ছেলেটা আর স্মৃতিশক্তি ফিরে আসার অপেক্ষা। কবে বেল পাকবে তবে শিবের পুজো হবে, ওসবে আমি নেই। আপনারা 2-1 দিনের মধ্যেই এ বাড়ি ছেড়ে চলে যাবেন। বেশ, আপনারা যখন চান না তখন কাল সকালে আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। যাবার আগে একটা কাজ করে যেতে হবে। হারটা কোথায় আছে তা বলে যেতে হবে। আমার যতদূর সন্দেহ, খুনিরা হারের সন্ধান পেয়েছে। খুনি? তুমি এখানে খুনি কোথায় পেলে? খুন তো এখনো হয়নি। ঠিক আছে, অপরাধীরা হারের সন্ধান পেয়েছে। তুমি নিশ্চিত? জেনুইন গোয়েন্দার চোখে ফাঁকি দেওয়া কি এত সহজ? যে মুহূর্তে শ্রী ঘনশ্যাম সাহা এক কথায় রাজি হয়েছেন যে এই বাড়ি ছেড়ে চলে যাবেন, তখনই আমার মধ্যমূল ধারণা হয়েছিল গোয়েন্দা, তার মানে খুনিরা, মানে অপরাধীরা হার হস্তগত করিয়াছে। ঠিক আছে, আমি এখন শুতে যাচ্ছি। বুকটা না বড্ড ধরপড় করছে। কিন্তু খবরদার খোকা, ছোট নাতির বিয়ে আমি দেব, তুই নস। মনে থাকে যেন। যাস রে। ওরে কোথায় যাচ্ছিস? খোকা কোথায় যাচ্ছিস? যেতে যাস দাও। রে, যাস রে, যাস রে। খাইছে রণক্ষেত্রে এখন তো আমি একা। এই যদি অভয় দেন তো একটা কথা জিগায়। আচ্ছা, রমণী তো মায়া লোকেরে কয়, কিন্তু এই মামুরে কেমন পুরুষ পুরুষ লাগে না? এই বেদব চেংড়ামি হচ্ছে। তোমায় আমি তাদের উল্টা পাল্টা বুঝাইয়া আউট ঠিক করা যায় না? আরে হবে না রে, হবে না। পুরো আমাদের উপরে হেভি ফায়ার। আর তারপর মেয়ে দেখাবার সময় আমাদের কিছুতে এইভাবে থাকতে দেবে। তারপর বুড়ো যেভাবেই হোক আমাদের এখান থেকে ভাগাবার চেষ্টা কর। ভাগাইলেই হইল। আমরা না যাইলে ভাগাই কোন হালাই? তারপর মণি দাদু আছে না? মণি দাদু আর কত কি করবে? বড় জোর 2-4 দিন আমাদের থাকার ব্যবস্থা করতে পারে। আরে বাবা, উনি তো নিজেই এই বাড়ি আসছে তো। তবে হ্যাঁ, যতটুকু বুঝেছি সদাশিব বাড়ুজ্যে আমতে এই বাড়িতে কিছু করা যাবে না। তাহলে কি
রিটার্ন ব্যাক আনসাকসেসের বোঝা কাঁধে লইয়া ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। আরে তোর প্রেমিকা কি কয়? আরে দুদিন ধরে তার কোনো দেখা পাওয়া যাচ্ছে না, আর পুরো স্টেট হুকুম ওই তার মেয়েকে আমার সর্বাণীকে কিছুতেই আমাদের ঘরে আসতে দেবে না। তারপর বাড়িতে দুটো পাড়া না, 3 জন? কেনা কেনা? তার হচ্ছে বড় মেয়ে, হ্যাঁ, ফেলারা, আর সেই গোয়েন্দামা। ওই হালো সংখ্যাটা কোথা হইতে আইলো? তারা সবসময় আমার পেছনে পেছনে ঘুরে। আচ্ছা, একটা কাজ করলে হয় না? কি? এখানে আমাদের আগে তুই তো কইছিলিস চিলের মতো সময়টা রমণীকে হরণ করবি। শালা সেই কথা কি আমিও ভাবিনি, কিন্তু আমার প্রেমিকা তা তো দুদিন ধরে কোনো দেখা সাক্ষাৎই নেই। কি কবিতা, তুমি যে এক বকটা ফুলের মতো গোদ খাইয়া বসে আছো, কি সত্যি কইবা? ভাই রাস্তা একটাই, নায়িকা হরণ, ছলে বলে কৌশলে নায়িকা হরণ করে এই ব্যানার্জি বাড়ি থেকে পালাতে হবে। তারপর শিখরের হ্যাপা, একবার এই চৌহদ্দি পেরোতে পারলে নো হ্যাপা। তাছাড়া সর্বাণী এখন অ্যাডাল্টে না, কোনো ইলোপমেন্টের কেস ধোপে টিকবে না। আরে মণিদাদু যে সব সময় দেখছি হেবি গোপন পরামর্শ চলছে। কুরুক্ষেত্রের যুদ্ধে আমি তো শ্রীকৃষ্ণের রোল লইছেন, এখন ওরা কি ভাবে তাই কন্ত? আরে স্বয়ং দুর্যোধন, আই মিন সদাশিব, এই ট্রাঙ্কলে পাত্রপক্ষকে আসতে বলে দিয়েছে। আশা করা যায় 2-4 দিনের মধ্যে এসে মেয়ে দেখে তা দিনক্ষণ পাকা করে যাবে। মনি দাদা কি বলছেন বলুন তো আপনি? হ্যাঁ তা ভাই, তাই তো শুনুন। বড়ই দুঃসংবাদ দ্বারা তা বলতে পারো। এই তোমার শকুনি মামা, আই মিন ওই তোমার ওই রমণী মোহন, সে তো একটা এত বড় আতস কাজ দিয়ে এ বাড়ি চষে বেড়াচ্ছে। ভাবা যায় না, দেখো এখানে আড়ি পেতেছে কিনা। তারপর ইন্দ্রাণী দেবী, সে তো নটি বয়েজদের স্বাস্থ্য করার জন্য খেলাকে দিয়ে বেতে তেল মাখাচ্ছে। তাহলে মণিদাদু এত দূর এসে কি আমাদের হেরে যেতে হবে? আরে না 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 না, আরে বুদ্ধি যার বল তার। এখন সবার আগে প্রয়োজন সর্বাণী। সমুর পক্ষে তার সাথে কথা বলা সম্ভব নয়, একমাত্র আমিই পারি, কারণ সদাশিব বাড়ুজ্যের চোখে আমি তো বুড়ো হাবড়া। ঠিক আছে, তাই হবে। শোনো, আমি কথা দিচ্ছি যেমন করে পারি ওই ছোট নাতটিকে তোমার কাছে তোমার সঙ্গে দেখা করিয়ে দিচ্ছি, কিন্তু গভীর রাতে সবাই শুয়ে পড়লে। আর মনে রেখো 5 মিনিটের জন্য তোমার প্রোগ্রাম ওকে জানিয়ে দেবো। ওকে? ওকে, ঠিক আছে, চল। আমায় ডেকেছিলেন? আমি সর্বাণী। হ্যাঁ, কতগুলো জরুরি কথা বলবো বলে তোমাকে ডেকেছি। কথাগুলো তাড়াতাড়ি শেষ করুন, কারণ সময় বেশি নেই। সত্যি সময় একদম বেশি নেই। তার মানে? তুমি বোধহয় জানো এই মুহূর্তে আমরা ঠিক একটা পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে আছি। রাস্তা দুটো, হয় লাফিয়ে সামনের পাহাড়ে চলে যাওয়া, নয়তো খাদে তলিয়ে যাওয়া। শুধু এইটুকু বলবার জন্য কি আপনি আমাকে এত রাতে এখানে ডেকেছেন? সমু তোমাকে কতটা ভালোবাসে আশা করি তুমি সেটা জানো। হ্যাঁ জানি। তুমি এও জানো এই সমস্ত ছলচাতুরি সে তোমারই জন্য। হ্যাঁ জানি, আর তার জন্য তো মাঝে মধ্যে একটা ভয় মনের ভেতর দানা বেঁধে থাকে। ভয়? হ্যাঁ ভয়। এটা অবশ্য দিদির কাছ থেকে শোনা। দিদি মাঝে মধ্যেই বলে যে পুরুষেরা বরাবরই ছল চাতুরিতে একদম পাকা। তারা যখন চাতুরি করে তখন বোকা মেয়েগুলো তার কিচ্ছু বুঝতে পারে না। কথার জবাবটা তোমার দিদি হলে এখনই দিতাম, কিন্তু তুমি তো সর্বাণী, তাই তোমাকে একটা কথাই আমার বলার আছে। সমু তোমাকে কতটা ভালোবাসে তুমি জানো? তুমি সমুর ওপরে বিশ্বাস রাখতে পারো না। না, এটা আমার কথা নয়, ভবিষ্যতে নিজেই তা বুঝতে পারে। ছেলেটা ভালো, তুমি তার উপরে বিশ্বাস রাখতে পারো। এবার তোমাকে আমার কয়েকটা কথা জিজ্ঞাসা করা আছে। তুমি সমুর জন্যে কতটা ত্যাগ স্বীকার করতে পারো? মুখের
কথায় কি কে কার জন্য কতটা ত্যাগ স্বীকার করতে পারে তা মাপা যায়? ভালোবাসা কি নিক্তিতে ওজন করা যায়? নিশ্চয়ই নয়। তবে তোমাকে কথা বলার মানে হচ্ছে সমুর বাবা এই বিয়েতে রাজি নয়, তোমার বাবা নন, অথচ সমু তোমার জন্য সর্বস্ব ত্যাগ করতে পারে। আমরা এসেছিলাম তোমার বাবাকে রাজি করাতে, কিন্তু তা তো আর হলো না। তুমি কি পারো তোমার বাবার অমতে সমুকে বিয়ে করতে? প্রথমে আমিও ভেবেছিলাম আর 5 জনের মতো সবার সামনে বাবার মত নিয়ে বিয়ে করতে, কিন্তু সে যখন হলো না তখন সমুকে আমি নিশ্চয়ই বিয়ে করব, প্রয়োজন হলে সবার অমতে। তার হাত ধরে চিরকালের মতো এই বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হবে। যাব? যদি তোমার দিদি আর বাবা সামনে এসে দাঁড়ান? তারা তো দাঁড়াবেন না, আমি প্রস্তুত। তাই বলে তো আমি সমুর ভালোবাসাকে অবহেলা করে সরিয়ে দিতে পারি না। তাহলে শোনো, আজ ভোর রাতে আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব, কারণ অন্য পাত্রপক্ষ কালই আসছেন পাকা কথা বলতে। যাব, কিন্তু তার আগে আপনাকে আমার কয়েকটা প্রশ্ন করা আছে। বেশ, বলো। প্রেমিক প্রেমিকা বাড়ি থেকে পালিয়ে যাবে এটা কোনো নতুন ঘটনা নয়। ধরা পড়লে পর তারা অপমানিত হবে সেটাও তারা জানে, কিন্তু আপনি কেন সমুর জন্য এত কিছু এ করছেন? তুমি কি বলছো সর্বাণী? সমু আমার চেয়ে বয়সে ছোট হলেও সে আমার ভালো বন্ধু, আমার ভাইয়ের মতো। তাছাড়া কি? তাছাড়া সে যে একটা মেয়েকে ভালোবাসে, ভালোবাসার মতো পবিত্র সম্পর্ক আর কিছু হতে পারে। তাই দেখি যখনই কেউ কাউকে সত্যিই ভালোবাসছে তখন ইচ্ছে করে তাদের জন্য কিছু একটা করি, এই কাজে না লাগা জীবনটা তাদের জন্য বিলিয়ে দিই। তাই ঠিক তাই যখন সমু মুখে শুনলাম সদাশিব বাবু আর আপনি। আমি মানে? হ্যাঁ, আপনি ইন্দ্রাণী দেবী। ধরা আপনি অনেক আগেই পড়ে গেছেন। মহিলা হলেও আপনাদের দুজনের কণ্ঠস্বর কিন্তু আলাদা। তাহলে আপনি এতক্ষণ? আমাকে শেষ করতে দিন। যে মুহূর্তে শুনলাম আপনি আর আপনার বাবা এই ভালোবাসার বিয়েকে কিছুতেই স্বীকার করবেন না, সেই মুহূর্তে মনটা বিদ্রোহ হয়ে উঠল। ভাবলাম এই অন্যায়, এই অবিচার। কি অন্যায়, কি অবিচার? একটা ভালোবাসার পবিত্র সম্পর্ককে আপনারা বাধা দিতে পারেন না। আর তাছাড়া কবে কোথায় কি ঘটেছে তার জন্য? চুপ করুন। কবে কোথায় নয়, এইখানে এই বাড়িতে ঘটেছিল প্রেমের নামে সেই চরম প্রবঞ্চনার খেলা। সনদকে আমিও ভালোবেসেছিলাম সমস্ত মন প্রাণ দিয়ে। তার মিঠি মিঠি ভালোবাসার বুলিতে হারিয়ে ফেলেছিলাম নিজেকে। জগৎ সংসার সমস্ত কিছু তুচ্ছ করে তার হাত ধরে আমি এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম, কিন্তু বলুন। কিন্তু এখনো আমার পিঠে আছে তার চাবুকের দাগ। সে লম্পট মদ্যপ নারী লোলুপ লোকটা তার জান্তম অত্যাচার আমার সমস্ত দেহে মনে ছড়িয়ে দিয়েছিল। ইন্দ্রাণী দেবী, বলুন বলুন, ভালোবাসার নামে কি পেলাম? এক রাস প্রবঞ্চনা ছাড়া। থাকবেন না, বলুন। তবু আমি আপনাকে বলবো, একজন পুরুষ মানুষকে দিয়ে সারা পৃথিবীর মানুষকে বিচার করবেন। একজন নয়, সমস্ত পুরুষ মানুষ সমস্ত মেয়েদেরকে নিয়ে খেলা করে। খেলার শেষে তাদেরকে ছুঁড়ে ফেলে দেয়। এই আপনার ভুল, মস্ত ভুল। আমি বলছি আপনাকে ইন্দ্রাণী দেবী, আপনি বিশ্বাস করুন, পৃথিবীতে এখনো ভালোবাসা আছে, প্রেম আছে, যন্ত্রণা আছে, কষ্ট আছে। সব মিথ্যে, সমস্ত মিথ্যে, বইয়ের বানানো কথা। আপনার বিরাট একটা আঘাত আপনার জীবনকে এলোমেলো করে দিয়েছে। তবু আমি আপনাকে বলবো, আপনার ওই অভিমানটাকে ঝেড়ে ফেলে দিয়ে নতুন করে পৃথিবীটাকে দেখতে শুরু করুন। দেখবেন ভালোবাসা ছাড়া বাঁচা যায় না। যেদিন আপনাকে প্রথম দিন দেখেছিলাম সেই দিনই আমি বুঝেছিলাম আপনার বাইরের খোলসটাকে বাদ দিলে একটা অব্যক্ত যন্ত্রণা আপনার ভেতরে কুকড়ে কুকড়ে আপনাকে যন্ত্রণা দিচ্ছে। সেই জন্যই তো আপনার জন্য আমার মনের মধ্যে একটা আলাদা কষ্টের জায়গা তৈরি হয়ে আছে। আমার জন্য?
আপনার কষ্ট? হ্যাঁ, কেন? যারাই ভালোবেসে প্রবঞ্চিত হয়, অপমানিত হয়, তাদের সবার জন্যই আমার কষ্ট। কারণ আমি যে ভালোবাসাকে শ্রদ্ধা করি। আপনি কি ভালোবেসে বিয়ে করেছিলেন? বিয়ে? না না না, আপত্তি থাকলে বলতে হবে। আপত্তির কিছু নেই, এতদিন কেউ কিছু জিজ্ঞেস করেনি। আপনি জিজ্ঞাসা করছেন, তাহলে শুনুন। মাধুরীকে আমিও ভালোবেসেছিলাম সমস্ত মন প্রাণ দিয়ে, সেও তাই। কিন্তু শেষের অঙ্কটা মিলল না। কেন? সে যে চলে গেল আমাকে ছেড়ে দিয়ে। আপনাকে ছেড়ে চলে গেল? কথা দিয়ে কথা না রেখে। কেন? আপনি কি বলছেন? সে কি আপনার মনটাকে চিনতে পারেনি? সে কি জানতো না আপনি তাকে কতটা ভালোবাসেন? কিন্তু সে জানতো না তার আর এক প্রেমিক আছে। আর সেই প্রেমিকের ভালোবাসার জোর আমার চাইতে অনেক বেশি। সেই ডাক উপেক্ষা করার মতো ক্ষমতা তার ছিল না। এসব আপনি কি বলছেন? কি বলছেন আপনি এসব? বিয়ের কদিন আগে দুজনে মিলে অনেক বাজার করেছিলাম। এটা ওটা সেটা নানান রকমের জিনিস। মেরুন রঙের বেনারসি ওর খুব শখ ছিল, দুজনে মিলে তাও কিনেছিলাম। তারপরে ও গেল ধানবাদে ওর অথর্ব ছোট মামার সঙ্গে দেখা করতে। ওনার কাছে ও মানুষ বলেছিল বিয়ের আগের দিনও ফিরবে। আমি ঠিক সময়ে স্টেশনেও গিয়েছিলাম, কিন্তু সে এলো না। তার মানে? মানেটা বুঝলাম বাড়ি ফিরে গিয়ে। টেবিলের ওপর একটা চিঠি পড়েছিল, মাধুরী ছোট মামার লেখা। তাতে লেখা ছিল সে আর ফিরবে না। কি বলছেন? সে চলে গেছে তা সেই প্রেমিকের কাছে। পরেও আপনি বলবেন আপনি ভালোবাসাকে শ্রদ্ধা করেন? হ্যাঁ, কারণ আমি তো মনের প্রাণে বিশ্বাস করি ভালোবাসার কোনো মৃত্যু নেই, সে চিরকালই শ্রদ্ধা। মাধুরী আপনার সঙ্গে এরকম ব্যবহার করার পরেও আপনি একথা বলতে পারছেন? পারছি, কারণ আমি যে ভালোবাসাকে শ্রদ্ধা করি। কি বলছেন আপনি? মাধুরীর সঙ্গে আপনার আর কখনো দেখা হয়নি? তাকে আপনি জিজ্ঞাসা করেননি কেন কেন সে আপনার সঙ্গে এরকম ব্যবহার করলো? দেখা হবে কেমন করে? সেখানে গেলে যে আর কারোর সঙ্গে দেখা হয় না। না না, বনে জঙ্গলে পাহাড়ে মরুভূমিতে সর্বত্র আমি মৃত্যুকে খুঁজে বেরিয়েছি। একবার যদি তার সঙ্গে আমার দেখা হতো, আমি তাকে জিজ্ঞাসা করতাম যে আমার কাছ থেকে আমার মাধুরীকে কেড়ে নিয়ে গিয়ে সে কি সুখী করতে পেরেছে। তবু আমি আপনাকে বলবো, ইন্দ্রাণী দেবী, একবার নতুন করে পৃথিবীটাকে দেখার চেষ্টা করুন। দেখবেন সেখানে ভালোবাসা ছাড়া বাঁচা যায় না। ভালোবাসার যন্ত্রণা আছে, কষ্ট আছে। আমি চাই। ইন্দ্রাণী দেবী, এটা দেখুন, পৃথিবীতে অপার বিস্ময়ের এখনো কিছু বাকি আছে। হ্যাঁ, প্রথম দিন দেখে আপনাকে দেখে আমিও চোখ উঠেছি, কিন্তু পরে ভাবলাম ও তো মাধুরী, আপনি ইন্দ্রাণী। দাঁড়ান ইন্দ্রাণী দেবী, আজ রাতে এই সমস্ত ঘটনায় আপনি ভুলে যাবেন, এই আমার অনুরোধ। সোম সর্বাণীর ব্যাপারে আপনি বা আপনার বাবা কি করবেন আমি কোন রকম অনুরোধ করব। শুধু এইটুকুই বলার আছে, আজ ভোরেই আমরা এ বাড়ি ছেড়ে চলে যাব। সর্বাণীকে নিয়ে আপনি বা আপনার বাবা কি করবেন সেটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। আমি চাই। ইন্দ্রাণী দেবী, আমার ছবিটা শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে ও ভ্রম অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর গিয়া
অন্যমনস্ক আর চিন্তিত বলে মনে হচ্ছিল। কিন্তু কোথায় যাইতে পারে কত দেখি? সে আমি কি করে বুঝি? তুমি যেখানে আমিও তো সেখানে। ওই তো সর্বাণী আসছে। চলো চলো, আর দেরি করলে সবাই জেগে যাবে। আর যেমন তার মানে কবিতাকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি বাথরুম টাথরুম? না না, সব জায়গায় ডাকা হয়েছে, কোথাও নেই। আমার মনে হয় পেদারি খাওয়ার ভয়ে কবিতা আগেই পালাইছে। তুই চুপ করবি? তবে কি প্রবীরদা? কি হলো, থামলে কেন? কাল রাতে আমার বদলে দিদিভাই প্রবীরদার সঙ্গে আগে থাকতেই দেখা করতে গিয়েছিল। কোন কি? আমি আর মণি দাদু এসে দেখি দিদিভাই প্রবীরদার সঙ্গে কথা বলছিলেন। কি বলছিল? সবটা বুঝতে পারিনি, তবে মনে হলো আমাদের ব্যাপারে। কখন বুঝছি কবিতা পাল্টি খায়া গেছে এবং আমাকে ফেলাইয়া কলকাতা পালাইছে। শেষকালে কবিতা আমাদের এরকম বিপদের মধ্যে ফেলে দিই। কিন্তু এখন কি করি কিছুই তো মাথায় ঢুকছে না। আমার মনে হয় প্রবীরদা আগেই স্টেশনে চলে গেছে আমাদের না জানিয়ে। কিন্তু কিন্তু আর দেরি করলে তো হবে না। প্রবীরদার জন্য অপেক্ষা করলে আমাকে হারাতে হবে। সবাই ঠিক কথাই কইছে। চল আমরাও কাটি আর রেলে গিয়া কবিতার কথা ভাবুন। চল 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 তাই চল। জয় জয়। কিন্তু মনিদাও তো এখনো আইলেন না। কি জানি বুড়া মানুষ, সেটা হয়তো ডিপ স্লিপ হয়ে গেছে। গত 10 বছরের সাউন্ড স্লিপ কাকে বলে ভুলেই গেছে। সারা তো জেগেই ছিলাম। দেন দাদু, যাওয়ানোর আগে একটু লেগ ডাস দেন। হাইছে রে। কি হলো পানু বাবু, লেগ ডাস্ট নিলেন না? শেষকালে মনিদা তো আপনি। কেন, ব্যাপারটা কি খুব অন্যায় হয়েছে? ন্যায় অন্যায়ের ব্যাপারগুলো এক একজনের কাছে এক একভাবেই আসে। সে তো 100 বার। তাহলে সর্বাণী, তুই এইরকম ভাবে চলে যাওয়াই ঠিক করলি? আমার আর কোনো উপায় ছিল না দিদিভাই। তুই বলেছিলি তুমি তো বাবাইকে ভালো করেই চেনো। কিন্তু তোকে তো এরকম ভাবে চোরের মতো চলে যেতে দিতে আমি পারি না। না না দিদিভাই, তাছাড়া আমাদের এই বাড়ির একটা সম্মান প্রশ্ন আছে, সেটা তো তুই নিশ্চয়ই অস্বীকার করবি না। বল, উত্তর দে। তো তোদের সেই আরেকজনকে তো দেখছি না। তিনি নাই কাকু। মানে মানে সি ইউটি। মানে প্রবীর বাবু আপনাদের ছেড়ে চলে গেছে? হ্যাঁ, পুরুষ চরিত্র দেবা জানতি। চুপ করুন মনি দাদু, আলোটা জ্বালিয়ে দাও। শ্রী বাবাই 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 কোথায়? বাবাই বাবাই কোথায়? কোথায় বাবাই? বাবাই 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 তুমি কোথায় গেলে বাবাই? বাবাই বাবাই তুমি কোথায় গেলে বাবাই? বাবা বাবাই 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 তুমি কোথায় গেলে বাবাই? বাবাই বাবাই তুমি কোথায় গেলে বাবাই? বাবাই 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 এসব তুমি কি করছো? তোমাদের মাথা পাগল হয়ে গেল? রিভলভার বন্দুক নিয়ে এসব কি করছো বাবা? লড়াই, বাড়িটাকে আমি পলাশির প্রান্তর করে ছাড়বো। লড়াই লড়াই। বাবাই বাবাই, হ্যাঁ, রমণী বলল যে কোনো মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধ রায়ট লেগে যেতে পারে। হ্যাঁ, কিছুই বলা যায় না। ওদের কাছে নতুন জাপানি মিনি কামানও থাকতে পারে। ওকা অনেক হয়েছে, এবার থামো। কোনো থামাথামি নেই। রমণী, জেনারেলের মাথার খুলিটা ওড়াও। কি হলো? জেনারেল নেই, হাওয়া নেই মানে কেটেছে? তাই তো মনে হচ্ছে। তাহলে ওই ভিত্তটাকে আগে ধরো। প্রথমে আমি গুলি করবো, তারপর মন্টু কাটবে, হাতু খাবে। হাজুরা প্রাইভেট কোথায়? হাতু নাই। হাতু নেই? হোয়াট? নেই মানে? হাদু, হাদু, এই তো হাদু। খাইছে। অঙ্ক মেলে না তো। অঙ্ক? কিসের অঙ্ক? ইয়ে মানে মানে হাদু ডাকে কেন?
ডাকুক, ডাকবেই তো, বেশ করবে ডাকবে। না 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 না, এই দেশে হাদুর জোলাপ খাইয়া ছ্যাঁতরানো, পরে মূর্ছাও পতন। সে কি জোলাপ? হাদুরে তুমি জোলাপ দিয়েছিলে? তোমাকে আমি আরে 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 থামেন থামেন থামেন, অত হাওস আমার এখনো হয় নাই। হাঁদুরে জোলাপ দিছিল আপনার বিস্মিত বৃত্ত ওই ফেলারাম। খেলা খেলা দেয় নাই হুজুর, আমি আপনার গোলাম। চুপ। এটা ঠিক যে এক চাকর হয়ে আরেক চাকরের হুকুম মানা, এটা আমার কুস্তিতে লেখে নাই। সাধক আর একবার চাকর করে না একশনে বাক্যপাটি ফেলে দিব। বলি হচ্ছেটা কি? দেখেন না মৌসা মশাই, আমি কারো মেয়ে সমস্যায় নই। এখন থেকে কমু, যদি কুলি করে দেন যা কইতাছিলাম আপনার ভিতরে কইয়া দেন। আর যেন ওই হালায় আমার ভিত্ত না কয় আমি ভিত্তের পাঠ করতেছিলাম। আসলে যা কইতাছিলাম ওই হালায় ফেলারাম হাদুরে জোলাপ খাওয়ানোর লগে আমার কাছ থেকে 50 টাকা ব্রাইট হয়েছে। ব্রাইট? ঘুষ? সে টাকা আমি হাদুর নামে ব্যাংকে জমা করে দেবো বাবু। খেলা দাঁড়া, আগে এদিকটা সামলাই, তারপর তোর কেসটা দেখছি। বলে ফেলো। শোন, আমি যা বলি শোন। বলছি তুই আচ্ছা শোন, তুই যেন বলবো তোকে ভাবলাম শোন, বলছি এই ছেলেটা আর মেয়েটা পরস্পরকে ভালোবাসে। আমি বলছি ওরা নিশ্চয়ই সুখী হবে। কভি নেই। আমি তোমার কোনো কথা নেই শুনেগা। ইন্দ্রাণীর বেড়াতেও তুমি এমনি করে বলা থা, লেকিন মেয়েটা জিন্দগি চুলোই গেল। হাম নেই ছোড়েগা, হাম গোলি করেগা। বাবাই বলে ফেলো। তুমি ওদেরকে যেতে দাও বাবাই। ঠিক আছে, যেতে দাও। কি কি বলছিস? কি তোর কি মাথা ঘুরছে? আমি সব ভেবে চিন্তে বলছি বাবাই। দিদি ভাই, ওরা এরকম চোরের মতো পালিয়ে যাবে, এটা ওদের পক্ষেও ভালো হবে না, আমাদেরও যেতে দেওয়া উচিত হবে না। তুমি তুমি সমুর বাবাকে চিঠি দেবো আসার জন্য, আর বিয়েটা হবে হিন্দু মতে। नहीं, कभी नहीं। मोहब्बत का शादी नहीं हो सकती। नहीं हो सकता। পৃথিবী একদিকে গেলে नहीं हो सकता। কি ছেলেমাশি করছে তোমরা? ইন্দ্রাণী বুদ্ধিমতী, ও সব কিছু ভেবে চিনতে এই সিদ্ধান্ত নিয়েছে। ট্রেচারি, মেয়েরা ট্রেচারিতে সিদ্ধহস্ত। মেরে ভগ্নিপতি, চালাও গুলি। চুপ করো মামু। ছেলেরা চেঁচামেচি আর গন্ডগোল ছাড়া আর কিছুই করতে পারে না। বাবাই বাবাই, তুমি আর অমত করো না। কান আছে খোলাই, বলে ফেলো। আর অমত করো না বাবাই, ওরা দুজনেই অ্যাডাল্ট। আইনের সাহায্যে ওরা বিয়ে করে নিতেই পারে, কিন্তু তার আগে তোমার আশীর্বাদ নিলে পরে সব দিকটা সুখে হয় বাবাই। आशीर्वाद करेगा ना कोचू करेगा, हम गोली करेगा। हाँ, गोली करेगा। मेरे भग्निपति खाप गया। বাবাই আমিও আজ খেপে গেছি। ওই শালা প্রেম চাকরটাকে দেখে নেব। বলে কিনা আমি ঘুষ খেয়েছি। বাবাই ঠিক আছে, তোমার যা খুশি তাই করো। চল চল সরকার। সরে যা, আমি এখন ফায়ার। খোকা কি হচ্ছে নাকি? সব চৌপাট কাট দেगा। খাইছে। মৌসা মশাই বাংলা কোথায় কয় না, সবই দিগয়। हट जाओ सामने থেকে। ये मेरा प्रेस्टिज का सवाल है। শেষ করে দেব, কেউ আমাকে ধরবে না। এই চলে এসো, ডাকাত ডাকাত। বাবাই বাবাই কি করলে? গুলি করে দিলে? না কোথায় ডাকাত স্যার? যাক, অবনী তুমি এসে গেছো, বাঁচালে। আমি গুলি করিনি, রমণীও করিনি, কিন্তু এ ব্যাটা ধপাস করে পড়লো আর টেসে গেল। কি হবে? হ্যাঁ, গৃহবধূ না না না, গৃহভৃত্য খুন। স্পট ডেড কি হবে? দাঁড়াও দাঁড়াও,
বুঝতে দাও। ডাকাত, এই ডাকাত, কি বলছো তোমরা? কি গেলো বলো তো? আমি গুলি করিনি, রমণীও করেনি, অথচ এ ব্যাটা করলো আর পেছে গেল। তাহলে গুলিটা করলো কে? আমি স্যার ঢোকার সময় ডাকাত ডাকাত চিৎকার শুনে আসছিলাম, এন্ট্রি পয়েন্টে এসেই দাঁড়ান দাঁড়ান আকাশে। আকাশে মানে ব্ল্যাঙ্ক? তাহলে এ বেটা হরকালো কি করে? ডাকাত, কি বলছো তোমরা? এ তো পানু। এই পানু, ওঠ! লাগে নাই, লাগে নাই, একটু পোজ দিচ্ছিলাম। কি? হ্যাঁ, ওই আওয়াজ হইল দুড়ুম আর ধপাস। কি হতে কি হইয়া যায়। কিন্তু ব্যাপারটা কি? আমিও তো তাই বলছি, ব্যাপারটা কি? একে তুমি চেনো? চিনবো না কেন? এ তো সমুর বন্ধু। সমু? সে শালা আবার কি? দেখো, শালা ফালা বলো না, সমু আমার ছেলে। সমু কোথায়? সমু! বাবা, অবাক হচ্ছ কেন? তোমাকে তো সেদিন বললাম তোমরা যাও, কদিন বাদেই আমি আসছি। এখানে এই বাড়িতে? তবে কোথায়? রাজভবনে। এ তোমার ছেলে? কেন, সন্দেহ হচ্ছে নাকি? আমার তো শালা মাথায় কিছুই ঢুকছে না। কেন, আমার ছেলে তোমায় চিঠি দেয়নি? চিঠি? আমার লেখা চিঠি দাওনি? কিসের চিঠি? কি ব্যাপার সমু, তুমি চিঠি দাওনি? দেবো আর কেমনে? চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে তো খুশি খুশি। ছিঁড়ে ফেলেছো কেন? আমি কি করে জানবো? আপনি সর্বাণী বাবাকে চিঠি দিতে বলেছিলেন। তবে কি ভেবেছো রানী এলিজাবেথের বাবাকে চিঠি দিয়েছিলাম? সত্যি সমু, তুই না একটা আইস্ত না বলো। আমি কইতাছি, জানেন মৌসা মশাই, আমি কইতাছি এই আসল ব্যাপার হইল গিয়া আপনার পছন্দ আর সমুর পছন্দ যে লগে লগে এক হয়ে গেছে, এটা সমু আগে বোঝে নাই। তার মানে তুমি আগে থেকে সর্বাণীকে চিনতে? হ্যাঁ। মানে লাভ না, তবে শুধুই চিনত। কিন্তু চিঠি ছাড়া তোমরা এই বাড়িতে ঢুকলে কি করে? আমার বাপ হয়ে। হ্যাঁ, তাহলে তাহলে এবার কি করবে? এখানে তো দুজনকে দেখতে পাচ্ছি, আর একজন কোথায়? হ্যাঁ স্যার, দ্যাট পালের গোদা মিসিং। মিসিং? সমু, প্রবীর আসেনি তোমাদের সাথে? প্রবীরদাকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আই ডাউট। তুমি অত বাদ খাই গলায় চিৎকার করো না। ধরে ফেলেছি, আসল ক্রিমিনালকে এতক্ষণে ধরে ফেলেছি। আসল ক্রিমিনাল মানে? এই বাড়িতে বহু মূল্যবান একটা হার ছিল। গতকাল রাত্রে ওই লোকটা অন্ধকারে এই ঘরে ঘুরঘুর ঘুরঘুর করতে দেখছিল। অ্যান্ড আই ডাউট লোকটা হার উদ্ধার করেছে এবং চম্পট দিয়েছে। আর ইউ শিওর? ইয়েস শিওর। তাহলে তো ব্যাপারটা আমাকে পুলিশকে জানাতে হয়। দাও, আমি এখনই পুলিশকে ফোন করছি। একটু দাঁড়ান, পুলিশ ডাকছিলেন কেন? কে? কেন কেন? হার, সেই হার, মুক্ত হার তুমি পেয়েছো? শুনুন, রমণীবাবু আন্দাজে একটা ঢিল ছড়েছে, সেটা মিলে গেছে, তবে পুরোটা নয়। কিরকম কিরকম? আপনার পিতৃদেবের লুকিয়ে রাখা হারটি মহামূল্যবান। ওই রকম হার আজকালকার দিনে আর পাওয়া যায় না। 28 বছর ধরে আপনারা সেটা খুঁজেছেন, কিন্তু পাননি। পাবেন কেমন করে? সেটা যে অত্যন্ত অবহেলায় আপনাদের চোখের সামনে পড়েছিল। হার, হারটা তুমি পেয়েছো? হ্যাঁ, পেয়েছি। হারটা কোথায়? এখানে, এই ঘরে। ওই ওই শালা কোথায় রেখেছো? আমার কাছে কেন থাকবে? যেখানে থাকবা সেখানে আছে। এই ঘরে শালা আমরা খুঁজেও পেলাম না। আমি হঠাৎই পেয়ে গেছি।
এই এই সেই হার রসিকে দিয়ে যেটা শুনুন শুনুন, আপনাকে বলি আমি, রসিকে দিয়ে কেনানো কাশি থেকে আনা বিষ্ণুমূর্তি ডাহা ভুল হতে পারে, কিন্তু তার পেটের মধ্যে এই যে মহামূল্যবান মতির মালাটি লুকোনো ছিল সেটা ভুল নয়, একদম সাচ। আরে খোকা, তুমি এই হার পেলে? হ্যাঁ হ্যাঁ, কিন্তু তোমার মহাশিবের উইলের কথা মনে আছে তো? হ্যাঁ মনে আছে। উইলের শর্ত ছিল, কেউ যদি এই হার খুঁজে পেয়ে তোমাদের স্বেচ্ছায় তোমার হাতে ফেরত দেয়, তবে তাকে এই বাড়ির তোমার পরম বান্ধব বলে মেনে নিও। হ্যাঁ বুঝেছি, আমি সব বুঝেছি। বুঝেছে তো? হ্যাঁ, আচ্ছা। তুমি আমাদের পরিবারের পরম বান্ধব। ইন্দ্রাণী, ইন্দ্রাণী আমার বড় মেয়ে, বড় হাসি খুশি ভরা মেয়ে ছিল। সারা বাড়িটাকে ওই মাতিয়ে রাখত। পরিবারের পরম বান্ধবের হিসাবে আমি তোমার কাছে একটা প্রশ্ন রাখছি, তুমি আমার মেয়েটার পুরনো হাসিটা ফিরিয়ে দিতে পারো না? আমি সবই জানি। জানো? তাহলে তোমাকে আমি একটা অনুরোধ করছি, তুমি সময় নাও, তুমি পারলে আমার মেয়ের মুখের হাসিটা ফিরিয়ে দাও। দাঁড়াও সদাশিব, ওটা আমার হাতে ছেড়ে দাও। প্রবীর বড় ভালো ছেলে, আমি বলছি তোমার মেয়ে আবার হাসবে। আপনি চিন্তা করিয়েন না মেমসা মশাই, গ্যান্ডিলা ফাসকিলা। এখন আবার কে এলো? সদাশিব, তোমার তো আর কোনো মেয়ে নেই? না। আমি কইতে পারি এখন আর কেউ আসে নাই। তাহলে ও চেঁচায় কেন? চেঁচাইবো না, এক লগে দুই মায়ের বিয়া লাগলো, উত্তর আনন্দে কোথায়। দাঁড়াও সদাশিব, আমার একটা জরুরি কাজ বাকি আছে। ভালোবেসে সখী নিভৃতে যতনে নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমারও পরাণে জেগা